এই ফাইলটা সবাইকে দেব, ঠিক আছে? এই ফাইলের মধ্যে A to Z আমরা যে একটু যা শিখবো আজকে সব এই ফাইলের মধ্যে সেটআপ দেওয়া আছে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা পরে সেটআপ করবে এই ফাইলটা থাকলে ইজিলি সেটআপ করে ফেলতে পারে। রাইট ক্লিক আর এখান থেকে আমরা করে নেব বলতো এটা জিপ ফাইল আছে, কি আছে বলতো জিপ ফাইল। দেখতে পাচ্ছ বেড দিয়ে বাঁধা আছে, আমরা যদি দেখতে চাও দেখো দেখো ওটা বেড দিয়ে কিন্তু বাঁধা আছে, ঠিক আছে? এটা এটার খোলার জন্য রাইট ক্লিক এন্ড উইন আর এখান থেকে এক্সট্রাক্ট টু করতে হবে পাসওয়ার্ড, করতে হবে কি পাসওয়ার্ড তারাই পাবে যারা গল্প কম করবে আর ভালোভাবে ক্লাস করবে। বুঝা গেল নাকি? ফাইলে পাসওয়ার্ড তারাই পাবে যারা হচ্ছে ক্লাস মন দিয়ে করছো এবং গল্প কম করছো। তাহলে এই যে ফাইলটা এবার দেখো আর জিপ ফাইলের মতো বাঁধা নেই, বেড দিয়ে যাচ্ছে। এখন আমি এই ফাইলের মধ্যে যাব, ফাইলের মধ্যে যাওয়ার পর এর মধ্যে আমি অনেক হিউজ কিন্তু ফাইল পাবো। দেখো এখানে একটা বিষয়, যখন কিনা আমি এখানে দেখতে পাচ্ছ কোথায় আমি এই ফাইল ওপেন প্রথম দিয়ে দিই। এই ফাইল ওপেন করার পর প্রথমে চলে যাবে বলতো উইন্ডোজে, কোথায় যাবে উইন্ডোজে। তো এই ফাইলের মধ্যে দেখো উইন আর 7zip সবগুলো দেওয়া আছে, এখান থেকে চাইলে কি করতে পারবে আরামসে ইনস্টল করতে পারবে। এবার দেখো তার আগে দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেট ছিল না, তো যদি অ্যাক্টিভেট করতে চাও তার জন্য কিন্তু একটা সার্ভারের কমান্ড দেওয়া আছে, যদি কারো উইন্ডোজ অ্যাক্টিভেট না থাকে অ্যাক্টিভেট করতে পারবে। এক নম্বরে পাচ্ছ দেখো অ্যান্টি ডিসেবল, পাচ্ছ হতো অ্যান্টি ডিসেবল, এইটাই যে সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারটা জাস্ট আমি কপি করে বা ড্র্যাগ করে ডেস্কটপে নিয়ে যাই, কোথায় দেব বলতো ডেস্কটপে। তাহলে এই ফাইলের মাধ্যমে আমরা কি করতে পারবো বলতো অ্যান্টিভাইরাসকে বন্ধ করতে পারবো। কি করতে বলতো অ্যান্টিভাইরাসকে বন্ধ করতে হবে এই ফাইলের মধ্যে। এবার দেখো যখন কিনা এই ফাইলকে আমি রাইট ক্লিক করব এন্ড উইন্ডোজ এক্সট্রাক্ট টু করব, এক্সট্রাক্ট করার পরে ওপেন করব ফাইল, ওপেন করার পর অ্যান্টি রিজাল্টে ক্লিক করবে। এখানে দুটো পাচ্ছ অ্যাপ্লিকেশন, প্রথমটা পাচ্ছি কি বলতো অ্যাপ্লিকেশন। এটাকে রাইট ক্লিক করবে, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করবে। করার পর এখানে এই ধরনের এরর দেবে, বলছে এটা কি ইনস্টল করছো, এটা তো ভাইরাস, এটাকে শিগগিরই ডিলিট করো। যেই ওকে করবে দেখো ওই জিনিসটাকে কি করে দিয়েছে অ্যান্টিভাইরাস অটোমেটিক ডিলিট করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। তাহলে এই ধরনের প্রবলেম আমাদের অ্যান্টিভাইরাস থাকলে হয়। যখন কেউ জানতে পারে যে আমাকে মারার জন্যই কিছু কলকাটি করছে, তখন কি সে সেই জিনিসটাকে রাখতে দেবে? তাহলে অ্যান্টিভাইরাসকে বন্ধ করার জন্য আমরা একটা সফটওয়্যার ইনস্টল করছি, আর অ্যান্টিভাইরাসকে জানতে পেরে গেছে, তাহলে সেই সফটওয়্যারটাকে আর এই কম্পিউটার রাখতে দেবে না, দেবে না। তাহলে আমাদের কি করতে হবে, আগে অ্যান্টিভাইরাসকে টেম্পোরারি বন্ধ করতে হবে, মানে অজ্ঞান করে রাখতে হবে, তারপরে জিনিসটা খাবারের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে এখন কি ইনস্টল করতে গেলে হবে না, হচ্ছে না। তাহলে এটাকে কি করলাম, ডিলিট করে দিলাম, যে ফাইলটা এক্সট্রাক্ট করলাম। ও কিন্তু কখনো অ্যান্টিভাইরাস কখনো কিন্তু জিপ ফাইলের মধ্যে থেকে কোনো ফাইলকে ডিলিট করতে পারে না। প্যাকেটের মধ্যে কি রেখেছি ও কি জানে, কেউ কি জানতে পারবে? ওই জন্য যে কোনো ফাইল আমরা কি আকারে রাখি বলতো জিপ আকারে, তাহলে সেই ফাইলটা কখনো কি হয় না, নষ্ট হয় না। তাহলে প্রথমে আমাকে এই অ্যান্টিভাইরাসটা ইনস্টল করার আগে প্রথমে কি করতে হবে বলতো টেম্পোরারি অ্যান্টিভাইরাসটাকে
বন্ধ করতে হবে। টেম্পোরারি বন্ধ করা একটু আগেই দেখছিলাম, আরেকবার দেখছি। উইন্ডোজ আসবে, এখানে রাইট ক্লিক করবে, ডাইরেক্ট চলে যাবে সেটিং। সেটিংসে যাওয়ার পর এখানে চলে যাবে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, দেন এখানে চলে যাবে উইন্ডোজ সিকিউরিটি, এর মধ্যে চলে যাবে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, তারপরে ম্যানেজ সেটিং, তারপর এখান থেকে আমরা অফ করে দেব রিয়েল টাইম প্রোটেকশন, ইয়েস, তারপরে হালকা স্ক্রল করে দেখি আর কিছু আছে না, এই সবগুলো বন্ধ হয়েছে। এবার আমরা কি করব, এই জিপ ফাইল থেকে সফটওয়্যারটাকে বার করব, রাইট ক্লিক উইন্ডোজ এন্ড এক্সট্রাক্ট টু, এখানে পেয়ে গেছি অ্যান্টি ডিসেবল। এবার এই সফটওয়্যারটাকে ওপেন করব, ওপেন করার পর এখানে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন, পাচ্ছি না, অ্যাপ্লিকেশন, রাইট ক্লিক এন্ড রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর, দেন এবার ফাইলটা রান হয়ে যাবে, যেহেতু অ্যান্টিভাইরাস জানতে পারি না। ওকে, এরকম অপশন আসবে, জাস্ট এখানে আমরা কি করব, ডিসেবল উইন্ডোজ ডিফেন্ডার, কি করব, ডিসেবল উইন্ডোজ ডিফেন্ডার, বাস এটা উইন্ডোজ ডিফেন্ডারটা আমাদের বন্ধ হয়ে গেছে। জাস্ট ফাইলটাকে এবার কি করে দেব, ক্রস করে দেব। এবার যদি আমরা কি সেটিংসে গিয়ে বা কম্পিউটারে একবার রিস্টার্ট করে করে দেখি যে আমাদের অ্যান্টিভাইরাসটা বন্ধ হয়েছে কিনা, তাহলে চলো গিয়ে দেখি উইন্ডোজ সিকিউরিটি এন্ড পুরো হবে, দেখো অপশনই আছে কোনো, জার সে ভরকে ফেক দিয়া, তাহলে কোনো অপশনই পাবে না, তাহলে অ্যান্টিভাইরাস থেকে পার্মানেন্ট বন্ধ হয়ে গেছে। এবার যতবারই কম্পিউটার রিস্টার্ট করো বা যাই করো, আর কখনো কিন্তু অ্যান্টিভাইরাস চালু হবে না। যদি চালু করতে চাও আবার তাহলে ওই সফটওয়্যারটাকে রান করে আবার এনেবল করতে পারো। যদি আমি দেখাই, যদি কোনোদিন মনে করে না একবার অন করি, এই সফটওয়্যারটা কি করবে, আবার রান করবে, রান করার পর এনেবল উইন্ডোজ উপরে ডিসেবল ছিল, নিচে কি ছিল, এনেবল ছিল, তাহলে এখানে এনেবলে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের যে অ্যান্টিভাইরাস সিস্টেম কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। তাহলে এই মজাদার সফটওয়্যারটা তোমরা পেয়ে যাচ্ছ। সফটওয়্যারটির নাম কি, অ্যান্টিভাইরাস নাম দিয়ে অ্যাপ হবে না তো, পিসিতে কোনো ক্ষতি করবে না তো, ক্ষতি হোক না, খারাপই হবে, খারাপই হবে, আচ্ছা কিছু হবে, আমরা এতদিন ধরে করছি, আমাদের এত দামি দামি ল্যাপটপে করছি, আমাদের কি জানি না তাই। দেখুন অ্যান্টিভাইরাস মানে কি, অ্যান্টিভাইরাস মানে হচ্ছে ভাইরাস থেকে প্রোটেকশনের কাজ করে। এবার যদি বলতেছেন না আমি অ্যান্টিভাইরাস ডিসেবল করব না, আমি সব দরকার মানে লয়াল জিনিস দরকার, সব রিয়েল জিনিস দরকার, তাহলে আপনাকে 1 থেকে 2 লাখ টাকা সফটওয়্যার কিনতে হবে, ঠিক কিনবেন, তার থেকে ভালো আরেকটা ল্যাপটপ হয়ে যাবে না, 5 বছর 10 বছর চলেও। অ্যান্টিভাইরাস ডিসেবল করলে কি ল্যাপটপ খারাপ হয় না, এতদিন ধরে চালাচ্ছে আবার খারাপ হয়নি। তাহলে আমরা যখন কিনা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করব, ফটোশপ, তারপরে আরো যে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করি, সব তো ভাইরাস, ওগুলো আসছে না, ওগুলো কেন, ঠিক আর ওইগুলো সব আছে, ওগুলো ডিলিট করতে হবে, কোনগুলো আরো এক্সট্রা আছে ওগুলো। দেখো একটা জিনিস আমি সবাইকে রিকমেন্ডেশন দিই, যে ল্যাপটপ দিয়ে সফটওয়্যারে কাজ করছো সেই ল্যাপটপে বাকি সবকিছু করো, কিন্তু ব্যাংকিং কোনো ট্রানজাকশন, কোনো পার্সোনাল ফটো ভিডিও এইগুলো রেখো না, একদম স্ট্রিক্টলি মানা করে দিচ্ছি। তাহলে আমাদের কি করলাম, অ্যান্টিভাইরাসটা বন্ধ হয়ে গেল, কি হলো তো, অ্যান্টিভাইরাসটা বন্ধ হয়ে গেল। এবার আমাদের আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে, কি কি করলাম তাহলে প্রথম থেকে যদি একবার রিমাইন্ডার দিই, প্রথম 7zip ডাউনলোড করেছি, উইনার ডাউনলোড করেছি, তারপর হচ্ছে মোবাইল শেয়ার থেকে অল ইন ওয়ান রান টাইম ডাউনলোড করে সেটআপ করেছি, দেন আমরা অ্যান্টিভাইরাসটা বন্ধ করেছি। এবার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, IDM, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, IDM সার্চ করব। এই সফটওয়্যারটা কিন্তু পারচেজ করতে হবে, কিন্তু আমার কাছে ফ্রি ভার্সন আছে, তোমাদের গিফট দিয়ে দেব। আর এইটা হচ্ছে যদি কিনা অরিজিনাল ডাউনলোড করো, তাহলে এটা তো মাত্র 30 দিন চলবে, কতদিন চলবে, 30 দিন চলবে, আর হার্ডওয়্যার আইডি সেট চলে। তাহলে সার্চ করবে কি IDM, প্রথম লিংকে ক্লিক করবে, প্রথম লিংকে ক্লিক করার পর লেখা আছে না ট্রায়াল 30 ডেজ, জাস্ট এখানে ট্রায়াল 30 ডেজে ক্লিক করবে, মানে 30 দিন চলবে এই ভার্সনটা যদি ডাউনলোড করো। আর আমি যেটা দিয়ে দেব সেটা যদি ইনস্টল করো, তাহলে সেটা লাইফ টাইম ফ্রি। কোথায় কানেক্ট হয়ে আছে, ঠিক আছে চেক করে জিনিস পাবো না, অ্যাডভার্টাইজিং থাকলে দাও নাকি, আর দাও দাও ওরা 5 দাও, চলে যাচ্ছে।
এই ছটি পলাশ আঠাটা দাও স্পেস হবে না চলো এখানে ফাইলে ক্লিক করবে ফাইলে ক্লিক করে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে সিলেক্ট করে রাইট ক্লিক এন্ড রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন আমাদের নেক্সট accept next আর এখানে আমাদের আইডিএম টা ডাউনলোড হয়ে গেছে যদি এখানে দেখতে চাও দেখতে পারো ঠিক আছে এই যে আইডিএম বাকি সফটওয়্যারগুলো দেখতে না পারলেও আইডিএম কি করতে পারবে দেখতে পারবে এবার যে সফটওয়্যারগুলো প্রয়োজন যদি আমরা দেখি তাহলে আমাদের একটা নোটটা তোমাদের দেখায় ফটো তুলে নেবে স্যার এটাকে হ্যাঁ বলো স্যার এটাকে করে দিন 30 দিনের ট্রায়াল আছে তো অফ করে দিন ওটা 30 দিন উনি চালা কোনো হ্যাক ট্যাগ করে দেবে ফাইলের পাসওয়ার্ড সেটা হ্যাক করে ওটা করবে না এটা অ্যাক্টিভেট করা যাবে বাট বাকি ফাইলের মধ্যে কি আছে ওটা পসিবল না জিপ ভেঙে দিলে তো বড় মাপের হ্যাকার হয়ে যেতে এখানে আসার কি দরকার ছিল আমি নিজের পাসওয়ার্ড নিজেই ভুলে গেছি আর হার্ড ডিস্কের পাসওয়ার্ড হার্ড ডিস্ক আর এখানে হচ্ছে বিট লক দেওয়া আছে বিট লক মানে হচ্ছে তো মাথা খারাপ ছিল অরিজিনাল নাম হয়ে যাবে না ভুলভাল ভিডিও একটু শিখিয়ে দেবো না ভিডিও করা যায় ইউটিউব ভিডিও দেখলো এক মিনিটে হয়ে যাবে ऐसा करते हैं मुझे बात करके दिखाते हैं कैसे करते हैं चलो हाँ बहुत अच्छा এটা তো কোথায় গেল টেক্সটটা কোনটা স্যার দেখো এগুলো সব আমরা আলোচনা করে দিচ্ছি কোন সিস্টেম বেটার হবে তারপর হচ্ছে বুটেবল পেন ড্রাইভ আগের ব্যাচে দেখাতাম এখন করে দিয়েছি উইন্ডোজ ইনস্টল ড্রাইভার ইনস্টল এগুলো ঠিক এই অবধি হয়ে গেছে সবগুলো কিন্তু দেখো এই অবধি অলগুলো কমপ্লিট দেখ এখানে উইন্ডোজ অ্যাক্টিভেশন এটা মানে অ্যাক্টিভেট আছে তাই অলরেডি করে দেখাই যদি কারণ না থাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি এখানে দেখো আমরা পাচ্ছি কি বলতে দেখো মোবাইল ড্রাইভার এই মোবাইল ড্রাইভারটা কি যদি আমরা বুঝি क्या बोल अभी देखिए উইন্ডোজ ইনস্টল করার জন্য এটা ধর না পিসি না এটা মোবাইল গোটা বলি এটা ধর না মোবাইল আর এটা ধর না পিসি দেখো যখন কি আমরা কোনো মোবাইল ওয়্যার দিয়ে কানেক্ট করাই কোনো মোবাইলকে ওয়্যার দিয়ে কানেক্ট করাই পিসি তে ঠিক আছে তখন পিসি কিন্তু বুঝতে পারে না কি কানেক্ট হয়ে আছে কি আছে বলো তো কি কানেক্ট হয়ে আছে সেটা কিন্তু পিসি বুঝতে পারে না তখন পিসি এই ধরনের একটা ট্রায়াঙ্গেল এরর দিয়ে দেয় এটা কি জিনিস
আমি বুঝতে পারছি না যে কি জিনিস কানেক্ট করা হয়েছে সেটা বুঝতে পারছি না। এবার কি হয়, আমাদের এখানে পিসিতে যদি কিনা একটা ড্রাইভার ইনস্টল করি, কি করি বলতো, ড্রাইভার ইনস্টল করি, ধরো এটা কোয়ালকমের মোবাইল, কোন মোবাইল, কোয়ালকমের মোবাইল। আর যদি আমি কিনা এখানে কোয়ালকমের একটা লোক মানে ধরে নাও বিকম এখানে আমি একটা কোয়ালকমের ড্রাইভার ইনস্টল করে দিচ্ছি। কি ইনস্টল করে দিচ্ছি বলতো, ড্রাইভার কোয়ালকমের ড্রাইভার ইনস্টল করে দিচ্ছি। কোয়ালকমের মোবাইল আমার পিসিতে কোয়ালকমের ড্রাইভার ইনস্টল করা। তাহলে যখন কিনা আমি ওয়্যার দিয়ে এবার কানেক্ট করব, তখন কিন্তু এই কোয়ালকমের ড্রাইভার থাকার কারণে এটা কিন্তু চিনতে পারবে, এটা কিন্তু মোবাইলটাকে কিন্তু চিনতে পারবে যেটা কোয়ালকমের মোবাইল লাগানো আছে। যেহেতু আমরা অলরেডি ড্রাইভার ইনস্টল করে বলে রেখেছি যে এই ধরনের যদি কানেক্টিভিটি আসে তাহলে এটা কোয়ালকমের ড্রাইভার। তাহলে ড্রাইভারের কাজ কি, পিসি আর মোবাইলের মধ্যে কমিউনিকেশন করানো, কি করানো বলো, কানেক্টিভিটি তৈরি করা। কি তৈরি করা, কানেক্টিভিটি। তারপরে একটা ড্রাইভার যদি আমি একটা মানে অনজান কোনো লোক যদি আসে ঢুকে ক্লাস করতে শুরু করে দেয়, তাহলে কি আমরা তাকে জিজ্ঞেস করব না কে তুমি, আমি চিনি না, কেন ক্লাস করতে হবে, যদি আইডি কার্ড করে আসে তাহলে বুঝতে হবে সে কোথায়কার, এসআই এর স্টুডেন্ট। তাহলে ওরকমই হচ্ছে আমাদের ড্রাইভারের কাজ। ড্রাইভারের কাজ কি বলতো, পিসি আর কম্পিউটারের মধ্যে কমিউনিকেট করা, পিসি আর কম্পিউটারের মধ্যে কি করা, কমিউনিকেট করা। এবার যখনই কমিউনিকেট হবে তারপরেই কিন্তু ডাটা ট্রান্সফার হবে, তারপরেই কিন্তু ডাটা ট্রান্সফার হবে। যেমন আমরা কেউ আসলো চিনতে পারলাম, তারপরে কিন্তু ক্লাস চালু করব, সে নেবে, আমি শুনবো, এগুলো হবে। আর যদি কিছু চিনতেই না পারি, তাই ক্লাস করতে দেব, তাহলে আমাদের প্রথম কি হবে, যখন ড্রাইভার ইনস্টল করব তখন কিন্তু আমাদের পিসি বুঝতে পারবে যে কোন কোম্পানির মোবাইল লাগানো হয়েছে, আর সেই ক্ষেত্রে আমাদের ডেটা কমিউনিকেট হবে। তাহলে প্রতিটা সিপিইউর জন্য যে কোম্পানির মোবাইল হবে তার মোবাইলের ব্র্যান্ড অনুযায়ী কিন্তু কোনো ড্রাইভার ইনস্টল হয় না। আমাদের প্রসেসর টু প্রসেসর কমিউনিকেটর, কি হয় বলতো, প্রসেসর টু প্রসেসর কমিউনিকেটর। তাহলে এই কানেক্টিভিটিটা হবে। তাহলে কোয়ালকমের জন্য একটা ড্রাইভার ইনস্টল করতে হবে। তাহলে কোয়ালকমের জন্য ড্রাইভার ইনস্টল করলাম, কোয়ালকমের ড্রাইভার ইনস্টল করলে কি মিডিয়াটেকের কাজ হয়ে যাবে? না। মিডিয়াটেকের হয়ে যাবে? না। এসপিডি হয়ে যাবে? না। স্যামসাং এর হয়ে যাবে? না। তাহলে আমাদের প্রতিটা সেটের জন্য এখন ড্রাইভার ইনস্টল করতে হবে। কি ইনস্টল করতে হবে তো? ড্রাইভার ইনস্টল করতে হবে। মোবাইল ড্রাইভার কি ইনস্টল করতে হবে? মোবাইল ড্রাইভার। মোবাইল ড্রাইভার থাকলে কি হবে, আমাদের মোবাইলের মধ্যে কমিউনিকেট হবে। কি হবে? কমিউনিকেট হবে। যদি কিনা আমি একটা সেট যদি দেখাই যে উইদাউট ড্রাইভার যদি একটা মোবাইলকে আমরা কানেক্ট করতে চাই, তাহলে কি ধরনের ইস্যু হবে? দেখুন একটা সেট যদি দেখি, অরিজিনাল ডিসপ্লে পাতা চেঞ্জ করবে, আছে ওখানে একটা দাঁড়ানো বলে নিয়ে ওরা ডিসপ্লে করবে। মেশিন যে অরিজিনালটা কাজ করবে না, তাতে কোনো কাজ করবে না, কেমিস্ট্রি না আমি শুধু করা যাবে আর করবে মেশিন যে লাগবে না বলছে ঘরের মধ্যে একটা ডিব্বা আছে, মানে আলাদা আলাদা ফোন করে একটু শোনো তো, দিয়ে ওই পুরো সফটওয়্যার ডিব্বাটা আমাকে দাও, তাহলে কি হয় ওইটা আলাদা আলাদা ফোন করে শোনো। আচ্ছা কি করছিলাম বলো, ড্রাইভার। কি করতে হবে, আমাকে ড্রাইভার ইনস্টল করতে হবে। ড্রাইভার যদি আমরা হচ্ছে কানেক্ট না করে যদি করি, দুই একটা আমাদের ফটো আছে, ফটোগুলো দেখো যে কি ধরনের প্রবলেম দেবে। যেমন যদি এই ফটোটা দেখি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক দেখার প্রবলেম। এই যে পেয়েছি,
দেখো যখন কিনা উইদাউট ড্রাইভার ইনস্টল করবে তখন মোবাইলের আদার ডিভাইসে দেখাচ্ছে কি বলতো, দেখাচ্ছে যে কিছু একটা কানেক্ট হয়েছে, কিছু একটা কানেক্ট হয়েছে, কিন্তু কি কানেক্ট হয়েছে সেটা কিন্তু কম্পিউটার বুঝতে পারছে না। সেই জন্য তাকে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো? ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তাহলে মোবাইলের কাজ করতে গিয়ে যদি কোনো এরকম ট্রায়াঙ্গেলের প্রবলেম হয়, হ্যালো কি বলছো? হ্যাঁ তুমি কোথায়? বলছি সফটওয়্যারে সেই মোবাইলের ডিপগুলোর মধ্যে একটা দুটো মোবাইল কানেক্ট করে দেখাও। তাহলে ওটি ইয়েস কে বলো। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এই ধরনের যদি ট্রায়াঙ্গেল এরর দেখি, দেখি বলো তো, ট্রায়াঙ্গেল এরর যদি দেখি তাহলে আমাদের কি ধরনের প্রবলেম আসবে? যে ড্রাইভারের ইস্যু। তাহলে এই যে এররটা যদি পাও তাহলে কি বুঝবে? ড্রাইভার ইস্যু। তখন আমাকে আবার কি করতে হবে বলতো? ড্রাইভার ইনস্টল করতে হবে। তাহলে মোবাইলে দেখো ড্রাইভার আবার ভাগ আছে। ড্রাইভার মানে হচ্ছে গাড়ির ড্রাইভার হতে পারে, মানে যে কোনো জিনিসকে চালায়, যে কোনো জিনিসকে যে চালায় তাকে বলে ড্রাইভার। এবার আমরা কম্পিউটার নতুন করে ফরম্যাট করি, কম্পিউটারের নিজস্ব ফাংশন চলার জন্য ড্রাইভার লাগে, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, কম্পিউটারের ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, আলাদা আলাদা অনেক কিছু আছে না, সাউন্ড, ওইগুলো চলার জন্য কিন্তু কি লাগে? ড্রাইভার লাগে। কিন্তু আমরা যে ড্রাইভারটার কথা বলছি এটা হচ্ছে মোবাইল ড্রাইভার, যেটা মোবাইল আর পিসির মধ্যে কি তৈরি করে বলো তো? কমিউনিকেশন তৈরি করবে। আর যদি এই ড্রাইভার যদি না থাকে তাহলে সব সময় কি হবে বলতো? এরকম এরর দেবে। এবার যে কোনো সফটওয়্যার করার আগে যে মোবাইলটা আমার কানেক্ট হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। অনেক সময় কি হয় আমাদের, যে আমরা ওদিকে পিছনে দেখছি না, ওদিকে সফটওয়্যার করে যাচ্ছি কিন্তু মোবাইল কানেক্ট হচ্ছে না। তাহলে দেখি একটা আমি একটু ট্রায়াল করে দেখি। সেখানে কেবল নিয়েছে, আগে থেকে বললে কেবল নিচ্ছি। নিয়ে যাবে আগে থেকে বললে না কেবলটা নিয়ে যাচ্ছি, ফেরত দিয়েছিলে? হ্যাঁ আগে তো টাইপ দিয়ে কেবলটা নেই। দিয়েছে কটার দিকে বলো তো? আমাকে চেক করতে হবে, এখানে না দরকার। স্যার নিয়ে এসেছিলেন এই তো। এই তো আমার কারণ আমরা যা কিছু নিয়ে আসি আমরা দেখে নিয়ে আসি। তাহলে তো দায়িত্ব করে দিয়ে যাওয়ার দরকার নেই। কে নিয়ে সেটা আমরা রাখি না, রাখি না এলো কমপ্লিট গেমই তো নিয়ে ইউজ করছে, কাজে ইউজ করছে। আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে যদি কিনা দেখো মোবাইল কানেক্ট হয়েছে কিনা হচ্ছে আমাদের সঙ্গে সাথে একটা জিনিস হচ্ছে ডিভাইস ম্যানেজার। কি বলতো? ডিভাইস ম্যানেজার। প্রতিটা সফটওয়্যার করার আগে আমাদের দেখে নিতে হবে যে মোবাইল প্রপার কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। তাহলে ডিভাইস ম্যানেজার কিভাবে ওপেন করব? এই উইন্ডোজে আসবে, উইন্ডোজে ক্লিক করবে, রাইট ক্লিক করার পর এখানে কি পাবো বলতো? ডিভাইস ম্যানেজার। এখান থেকে খুলে এখানে আমরা ইনফরমেশন পাই যে আমাদের কোন ড্রাইভার ইস্যু বা ড্রাইভারের প্রবলেম কিনা। দেখতে পাচ্ছ? তাহলে মোবাইল কানেক্ট করার প্রসেস এগুলো বলবো, তার আগে আমি ড্রাইভার বিষয়টা আমরা আগে বুঝি। দেখো যারা ড্রাইভার কানেক্ট করেছি, কানেক্ট করার সাথে সাথে এখানে একটা এরর দিচ্ছে, দেখতে পাচ্ছ? আদার ডিভাইস QH USB ব্ল্যাঙ্ক লেখা আছে, তারপর এখানে একটা দেখো এররও দেওয়া আছে, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? দেখো ভালো করে দেখে দেখতে পাচ্ছ এখানে? এখানে কি দিচ্ছে বলতো? ট্রায়াঙ্গেল দিচ্ছে। তার মানে এই ধরনের এররকে আমরা তুরন্ত কিভাবে ফিক্স করতে পারবো বলতো? আমরা যদি ড্রাইভার ইনস্টল করি, কি করতে পারি বলতো? ড্রাইভার ইনস্টল করি। তাহলে ড্রাইভার ইনস্টল করার জন্য যেহেতু আমাদের এইটা কোয়ালকমের মোবাইল, সেই ক্ষেত্রে কোন ড্রাইভারটা ইনস্টল করলে এই এররটা ফিক্স হবে? কোয়ালকম ড্রাইভার। কোয়ালকম আর মিডিয়াটেক এক্সট্রা ড্রাইভার আছে, যে একটা ড্রাইভার দিলেই কাজ মিটে যায়, এমন ভাবে তৈরি করেছে কোম্পানি
যে একটা ড্রাইভারেই দুটো কাজ মিটে যাবে। তাহলে আমরা এখানে সেই ড্রাইভারটা ইনস্টল করব যে একটা ডাউনলোড করলে মিডিয়াটেক এবং কোয়ালকম দুটোরই সলিউশন যেন হয়ে যায়। তাহলে এখান থেকে সার্চ করবে কিউকম MTK ড্রাইভার, ক্লিক করো তো কিউকম MTK ড্রাইভার, কিউকম MTK ড্রাইভার। তারপর কোথায় চলে আসবে জিএসএম মাফিয়া, কোথায় আসবে জিএসএম মাফিয়া ওয়েবসাইটে আসবে। এখান থেকে সর্ব লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে দেবে। তার আগে দেখতে হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা কপি করে দেবে, ইনস্টল করার সময় একটু লাগবে ফাইলটাকে এক্সট্রাক্ট করতে। তাহলে পাসওয়ার্ড কপি করলাম আর এখান থেকে সর্ব লেটেস্ট যে ফাইলটা আছে এটাকে মিডিয়া ফাইলে ক্লিক করে ডাউনলোড করে নেব। এই ড্রাইভারটা কিন্তু স্যামসাং এর জন্য কাজ করবে না, এসপিডির জন্য কাজ করবে না, শুধুমাত্র কার জন্য মিডিয়াটেক আর কোয়ালকম। ওয়াইফাই কানেক্ট করা আছে। আচ্ছা আমরা হচ্ছে এই ধরনের যদি স্লো ইনস্টল হয়, কি হয় স্লো ইনস্টল হয়, তাহলে আমরা আদার্স যে সার্ভার সেটা স্পিড দিচ্ছি। হ্যাঁ আমি এটা বলে যাচ্ছি, দেখো গুগলে গিয়ে সার্চ করবে, কি সার্চ করবে বলো তো কিউকম MTK ড্রাইভার। তারপর কোথায় যাবে জিএসএম মাফিয়া, প্রথম লিংক ওপেন করবে, দেন হালকা স্ক্রল করবে, স্ক্রল করলে আমরা এখানে পাসওয়ার্ড পাবো, পাসওয়ার্ডটা কি করব কপি করব, দেন আমরা হচ্ছে ওয়ান ড্রাইভ অথবা মিডিয়া ফাইল যে কোনো একটা অপশনে ক্লিক করে ইনস্টল করতে হবে। যেমন আমরা এখানে মিডিয়া ফাইলে ক্লিক করলাম, তারপর জাস্ট ডাউনলোড, এবার ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে চল এখানে যেহেতু উপরেরটা ফাইল ডাউনলোড হচ্ছে তাহলে নিচেটা ক্যান্সেল করে দিই। এই ফাইলটা কি আকার আছে বলতো জিপ আকার আছে, সেটাকে আবার কি করতে হবে এক্সট্রাক্ট করতে হবে। দেখতে পাচ্ছ কি আকার আছে জিপ আকারে, জাস্ট এখানে ফাইলে ক্লিক করব, ওখান থেকে করতে পারবে। এখানে বেল্ট দিয়ে বাঁধা, তাহলে রাইট ক্লিক এখান থেকে আমরা এক্সট্রাক্ট টু হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো অলরেডি আমরা কপি করে নিয়েছিলাম জিএসএম মাপে বলে, এখানে কন্ট্রোল ভি করে দেবে, তাই ওকে। তাহলে সেম নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাওয়ার কথা, দেখো সেম নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে না, এটা জিপ ছিল এটা আনজিপ ফাইল। তাহলে এখানে যাবো জাস্ট এখানে থেকে অ্যাপ্লিকেশন পাচ্ছ না, এই অ্যাপ্লিকেশনটা রাইট ক্লিক এন্ড রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাটস ইয়েস ওকে নেক্সট ইনস্টল। তার বলছে এক্ষুনি কি কম্পিউটারটা রিস্টার্ট করতে চাচ্ছ, তাহলে আমরা এখনই কম্পিউটারটা কি করব না রিস্টার্ট করব না, তাহলে জাস্ট ফিনিশ। এবার দেখি যে আমাদের যে মোবাইলটা সেই মোবাইলটা প্রপার ভাবে কানেক্ট হচ্ছে কি হচ্ছে না, বা এখন কি এরর দিচ্ছে কি দিচ্ছে না। তাহলে এর মোবাইলটা কি করছি সব সময় আমাদের মোবাইলে ড্রাইভার পোর্টের মধ্যে দেখতে পাবে, কারণ দেখতে পাবে পোর্ট। পোর্ট শব্দটা কিছুটা বলেছিলাম না ডেটের আগের দিনগুলো, পোর্ট নিলে আরেক প্রবলেম কিছু শুনেছিলেন না আগে, তাই তাহলে এখানে আমাদের পোর্ট, পোর্টের মধ্যে একটু এরর চিহ্ন আছে, এটা ক্লিক করলে দেখা যায় লেখা আছে কোনো এরর চিহ্ন আছে আগে দেখো না না কোনো এরর চিহ্ন আছে না। নেই, কিন্তু এখানে দেখো প্রপার লেখা আছে কোয়ালকম HS USB QD loader 9008। তাহলে আগের মতো কোনো ইয়েলো সিগন্যাল কিন্তু দিচ্ছে না। এখানে যদি আবার ইয়েলো সিগন্যাল দেয় তাহলে কি করতে হবে ড্রাইভার আবার ইনস্টল করতে হবে, ঠিক আছে ড্রাইভার আবার ইনস্টল করতে হবে। তাহলে যদি মোবাইল কানেক্টিভিটিতে ইস্যু হয় ইয়েলো সিগন্যাল দেয় তাহলে আমাদের কি ইনস্টল করতে হবে ড্রাইভার আবার ড্রাইভার, মনে থাকবে একদম ড্রাইভার। তাহলে এইভাবে আমাদের প্রতিটা সেটের ড্রাইভারকে ইনস্টল করে নিতে হবে, প্রতিটা সেটের ড্রাইভারকে ইনস্টল করতে হবে। কোথা থেকে খুঁজবে এত ড্রাইভার কষ্ট করে যদি না খোঁজার প্রয়োজন পড়ে, এই জন্য আমি একটা ফাইল তৈরি করেছি। এই ফাইলটা দেখতে পাচ্ছ, এই ফাইলটা আমি দেবো, এই ফাইলের মধ্যে আসবে, ফাইলের মধ্যে আসার পর এখানে অনেকগুলো পাবে, কোথাও না শুধুমাত্র আসবে ড্রাইভার, কোথায় আসবে বলতো ড্রাইভার। দেখো এক্ষুনি আমরা ডাউনলোড করলাম না কিউকম MTK ড্রাইভার,
মানে এটা তো ইনস্টল হয়ে গেছে, এটা ইনস্টল করার প্রয়োজন নেই। না তাহলে বাকি দেখো স্যামসাং প্রতিটা ড্রাইভার আমি দিয়ে দিয়েছি, শুধু ইনস্টল করা কাজ। কষ্ট করে আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আর জোগাড় করতে হবে না, আমার কাছে নেবে ডাইরেক্ট কি করবে অ্যাক্টিভ করে জাস্ট ইনস্টল করবে। তো এটা পাসওয়ার্ড লাগবে না, তো এটা তো পাসওয়ার্ড লাগবে না। জাস্ট এখান থেকে স্যামসাং ইউএসবি এটা ইনস্টল করে নিন। আর যদি কেউ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চাও তাহলে এই নামগুলো দেখে নাও, এই নামগুলো সেম ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করতে পারবে। যদি কিনা আমি একটা আরেকটাও দেখাই, যদি ধরো স্যামসাং এর ড্রাইভারটা আমরা আমার এই ফাইলের মধ্যে থেকে না করে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চাই, কোথা থেকে যাচ্ছি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চাই, তাহলে এটাকে ইনস্টলেশনটা হচ্ছে নরমালি আপনি দেখেন না নরমালি। তাহলে জাস্ট এখানে সার্চ করবে স্যামসাং ড্রাইভার সার্চ করবে, স্যামসাং ড্রাইভার তাহলে স্যামসাং এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ড্রাইভার পাবে, ওডিন থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে স্যামসাং এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে জাস্ট ড্রাইভারটা নিতে হবে। এখানে থেকে দেখতে পাচ্ছ স্যামসাং অ্যান্ড্রয়েড ইউএসবি ড্রাইভার ফর উইন্ডোজ, তারপরে ক্লিক করবে, এই হয়ে গেল। এইভাবে যে কোনো ওয়েবসাইট স্পেকট্রামে ডাউনলোড করতে হলে স্পেকট্রামে সার্চ করে গিয়ে ডাউনলোড করতে পারবেন। বাট আমি যেগুলো ডাউনলোড করে দিচ্ছি এগুলো হচ্ছে টেস্টেড, বা আমি যে ড্রাইভারগুলো দিয়ে কাজ করি সেই ড্রাইভারগুলো ওখানে কিন্তু দেওয়া আছে। মোবাইলে নেবেন, পেন ড্রাইভে নেবেন, হার্ড ডিস্কে নেবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, আমি লিংক দিয়ে দেবো, আপনি বাইরে ডাউনলোড করবেন। নিতে কি অসুবিধা? না না তো যারা গল্প করছে তারা কি হয় স্যার আপনি কি আজকে করছে না, পেন ড্রাইভ নিয়ে আসলে হবে তো হ্যাঁ পেন ড্রাইভে নিয়ে পেন ড্রাইভে আবার খুব দাম, বাপরে। আচ্ছা দোকানে পেঁচাই বন্ধ করে দিয়েছে। 600 টাকা তার এখন 2000 উপরে দিতে হবে। তাহলে এরপর কি করবে স্পেকট্রাম, কি করবে স্পেকট্রামে যাবে, এখন অনেকগুলো ফাইল দেখতে পারবে, আর সবগুলো ফাইলের এখানে অ্যাপ্লিকেশন লেখা থাকে। তাহলে এখানে শুধুমাত্র ড্রাইভার সেটআপ যেটা থাকবে সেটাই ইনস্টল করবে। কোনটা ইনস্টল করবে? তো ড্রাইভার সেটআপ যেটা থাকবে সেটাকে এইভাবে ইনস্টল না করে কি করবে, রাইট ক্লিক, রান আছে অ্যাডমিনিস্ট্রেটর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাট ইজ তারপরে নেক্সট। মানে এই ড্রাইভারের মধ্যে স্যার সমস্ত ধরনের মানে ফোনের দিয়ে দিয়েছেন আপনি। হ্যাঁ আমি সব ডাউনলোড করে দিয়েছি, যারা হচ্ছে বাড়ি গিয়ে করবে বা অনেক সময় লাগে তাদের জন্য। তারপর হচ্ছে এডিবি, কি আছে বলতো? ADB এডিবি এটা সবার ল্যাপটপে ইনস্টল হতেও পারে না হতেও পারে, এটা যদি না হয় সমস্যা নেই, ঠিক আছে? স্বামী সামি ট্রান্সফার এডবি বোর্ড তৈরি হয়ে গেছে সামি আমি তো কিছু সার্চ করে দিলাম তারপর পাবে এলজি। এই এলজি ড্রাইভারটা এলজি মোবাইলের জন্য না, এটা অনেক সময় আমাদের কমিউনিকেট করার জন্য, প্রতিটা মোবাইল কমিউনিকেট করার জন্য কিন্তু কাজে লেগে যায়। তাহলে এখান থেকে আমরা এলজি যে ড্রাইভারটা সেটা ইনস্টল করব। ওকে দেন আমরা কি করব বলতো, লিভ ইউএসবি ড্রাইভার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ইনস্টল করে দিতে হবে। লিভ ইউএসবি ড্রাইভার ফর মিডিয়াটেক, লেটেস্ট মডেলের জন্য। প্রতিটা যেগুলো আছে সেগুলো জাস্ট কি করে চোখ বুঝবে আর ইনস্টল করে দেবে, অত কষ্ট করে আর খুঁজতে হবে। এটাকে লঞ্চ করে রাখার দরকার নেই, জাস্ট ফিনিশ করে দাও। তারপর আসছে কি বলতো, ইউএসবি ড্রাইভার। স্টোরেজ ফুল দেখাচ্ছে স্যার, স্টোরেজ কি দেখাচ্ছে? ফুল দেখাচ্ছে। কোথায়? এই ওপরে স্যার এটা কি লেখা আছে স্টোরেজ ফুল? না আপনার এই আপনার হার্ড ডিস্কে দেখাচ্ছে কোনটা? হার্ড ডিস্ক এটা হবে ওই দেখি কতটা স্টোরেজ ফুল বলছে দেখি, খালি তো আছে। শুনে স্যার পুরো খালি এরপর লাস্ট বাকি থাকলো কোনটা বলো তো? এটা হয়ে গেল লাস্ট, আমাদের বাকি থাকলো এটা নাম লাস্ট আমাদের বাকি থাকলো চিমেরা। কোনটা বাকি থাকলো? চিমেরা চিমেরা নাম শুনেছো? না এটা ফার্স্ট টাইম শুনলাম উচ্চারণটা হয় চিমেরা নাম, মানে আমাদের বাঙালি উচ্চারণ হলো চিমেরা, আর হচ্ছে যদি কিনা সঠিক তাহলে ক্যামেরা উচ্চারণ হয়। আরো
আমরা একটু ড্রাইভার কিনে বলো তো আর চিনেরা ইনস্টল করার পর এখান থেকে ইংলিশ চুজ করবে, ইংলিশ চুজ করার পর নেক্সট, তারপর হচ্ছে এখানে চেক বক্সে ক্লিক করবে নেক্সট, তারপর এখানে ফুল ইনস্টল কখনো করবে না, এখান থেকে চুজ করবে কাস্টম, ওটা করবে কাস্টম দেন নেক্সট। এবার জাস্ট এখানে যে ড্রাইভারগুলো মিসিং থাকবে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এই যে এত কষ্ট করতে হচ্ছে দেখতে পাচ্ছ তো, তাহলে এত কষ্ট করতে হতো না যদি কিনা ওই ওএসটা ইনস্টল করে দিবে, এত কিছু কষ্ট করতে হবে, ইনস্টল করো 10 মিনিট লাগবে বাস রেডি টু ইউজ। টেনশন স্যার তো ওই ফোন রেডি নেই বলছো, ওই ফোন রেডি নেই, ওএস রেডি করছি আর কি, সেটা কাজ চলছে, ওয়েবসাইট যেগুলো সব হয়ে আছে ওখানে এক্সারে সফটওয়্যার এক্সার হ্যাঁ ওটা মানে ডিসপ্লে কাজ নিচ্ছে না, পুরো ডিসপ্লে আগে সেটাও নিচ্ছে না। হ্যাঁ হয়ে যাবে, নিয়ে আসে আইফোন আছে তো হ্যাঁ কিন্তু ওটা আইক্লাউড নেই তো, আইক্লাউড তাহলে আইক্লাউড জানতাম কিন্তু আইক্লাউড ফ্রিতে খোলা আছে, পেড পয়সা লাগে, আইডি পাসওয়ার্ড জানা নেই তাহলে আগে রিমুভার করতে হবে। মোবাইলে ফোনের পাসওয়ার্ড মনে আছে? না ফোনে এখন ডিসপ্লে কাজ হচ্ছে টোটালি, ফোনের পাসওয়ার্ড মনে আছে কি না? না না তাহলে তো ক্লাস করলে তো আইক্লাউড চাইবে, আইক্লাউড চাইবেই চাইবে। স্যার আইটিউনস থেকে করা যাবে না? না আইটিউন থেকে বা ইউটিউব থেকে ক্লাস করা যাবে কিন্তু আইক্লাউড কিভাবে করতে হবে? আইক্লাউড নট পসিবল। আইক্লাউড রিমুভ করতে হলে পয়সা লাগে, মানে সার্ভারে চার্জ দিতে হয় তারপর আইক্লাউড করতে হয়। আর যদি কিনা নরমালি করো তাহলে নেটওয়ার্ক আসবে না। নরমালি মনে হয় একজন কথা বলেছিলাম, বললো সিম লাগাতে পারবে না, বাদ বাকি ওয়াইফাই ইউজ করতে পারবে না। ওটাই তো, ওটা ফ্রিতে হয়ে যায়। এটাই তো বলছেন নেটওয়ার্ক আইফোনের সার্ভার তো বন্ধ ছিল লাস্ট আপডেট দেখতে হবে। তাহলে এখান থেকে দেখো ড্রাইভার গুলো সবগুলো কিন্তু ইনস্টল হয়ে গেল, কোনগুলো হলো তো বলো তো, ড্রাইভার গুলো সবগুলো ইনস্টল হয়ে গেল। এবার ড্রাইভার ইনস্টল করার পর এবার হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কম্পিউটার পুরো রেডি সেটআপের জন্য ফুললি রেডি। এবার আমাদের যে টুল দিয়ে আমরা মোবাইলকে ফ্ল্যাশ করব, আনলকিং করব, সেই টুলগুলো লাগবে। এতক্ষণ হলো কি আমাদের ঘর মোর সব রেডি করলাম, এবার হচ্ছে ঘরে ঘুমানোর জন্য খাট, ফার্নিচার যেগুলো লাগবে সেগুলো তো লাগবে নাকি? তাহলে সেগুলো হচ্ছে আমাদের টুল, কোনগুলো লাগবে? টুল। তাহলে আমরা সবথেকে এখন অফলাইনের মধ্যে বেস্ট টুল বলতে গেলে আনলক টুল। কোন টুল বলতো বেস্ট টুল বলতে গেলে? আনলক টুল। তাহলে আমরা প্রথমে ডাউনলোড করব, আপনি জায়গায় কেটে দিতে যাবেন। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ক্রোমে ক্লিক করলাম, এখান থেকে সার্চ করব আনলক টুল ডট নেট, আনলক টুল ডট নেট। তারপর এখানে আনলক টুল বলে ধরো, এখানে আমি পুরো ইউআরএলটা কেন লিখলাম, ইউআরএল লিখলাম তো ওয়েবসাইট ডাইরেক্ট খুলে গেল। অনেক সময় কি করে তোমরা হচ্ছে গুগলে সার্চ করবে আনলক টুল, এখানে দেখতে পাচ্ছ, ও এখানে ঠিক আছে, এখানে দেখো একটা ওয়েবসাইট আছে, এখানে একটা ওয়েবসাইট আছে। যদি এই ওয়েবসাইটে লগইন আইডি পাসওয়ার্ড লগইন করে নাও তাহলে তোমার আনলক টুল গেল, মানে এটা ফেক ওয়েবসাইট, বুঝতে পেরেছো? সেই ক্ষেত্রে সবসময় ইউজ করবে unlocktool.net, এটা বলে সার্চ করে ডাইরেক্ট আনলক টুলের অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তারপর জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবে, হালকা স্ক্রল করবে, এখানে পেয়ে যাবে লিংক ডাউনলোড টুল। দেন এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, মেগা থেকে, গুগল ড্রাইভ থেকে অথবা মিডিয়া ফায়ার থেকে। দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক যারা পাচ্ছ যে একটুখানি প্র্যাকটিক্যালে যত তাড়াতাড়ি হোক কাজ করা, তারপর প্র্যাকটিক্যাল না করলে তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এই যে ফাইলটা ডাউনলোড হচ্ছে খুবই স্লো ডাউনলোড হচ্ছে, ফাইলটা ডাউনলোড খুবই স্লো ডাউনলোড হচ্ছে। ফাস্ট ডাউনলোড করার জন্য আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, তার নাম ছিল আইডিএল।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তাহলে এই লিংক আকারে এই লিংক দেখতে পাচ্ছ তো, এই লিংকে ক্লিক করবে এবং লিংকটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে মিনিমাইজ করে দেবে, এখানে পেয়ে যাবে আইডিএম। কোথায় গেল তো, এই দেখো, দেখতে পাচ্ছ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যারটা জাস্ট দেন এখান থেকে ক্লোজ। অ্যাড ইউআরএল পাচ্ছ, অ্যাড ইউআরএল ক্লিক করবে, এখান থেকে যে কপি করেছিলেন ইউআরএলটা অটোমেটিক্যালি ওটা চলে আসবে। জাস্ট এখান থেকে ওকে ক্লিক করবে। তারপর হচ্ছে কোথায় ডাউনলোড করতে চাচ্ছ, হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে কমপ্লেক্স নামে একটা ফোল্ডারের মধ্যে কিন্তু আমি এটা ডাউনলোড করব। তুমি এটা চাচ্ছ, যদি না চাও এখান থেকে চেঞ্জ করতে পারবে। আমরা চেঞ্জ না করে জাস্ট এখান থেকে কি করছি, স্টার্ট। তারপরে স্পিডটা যদি কিনা আমরা এবার হচ্ছে আমরা একটু যদি কম্পারিজন করি, বহুত ফাস্ট, এর মধ্যে ফাস্ট কোনটা ডাউনলোড করছে, আইডিএম এ ফাস্ট হয়। তাহলে কেন আমরা এই সব আইডিএম ইউজ করছি তাহলে বুঝতে পারবে। তারপর আমাদের অনেক জিবির ফাইল কিন্তু ডাউনলোড করতে হয় মোবাইল সফটওয়্যার। এটাতে ওয়েব সিরিজ বলো যাই বলো সব কিছু ডাউনলোড করতে পারবে ফাস্ট। যা ইনফরমেশন দিলে লিখে দেওয়ার দরকার ছিল। আইডিএম এ ফাস্ট হয়, অনেক ফাস্ট হয় যদি নেটের স্পিড ঠিকঠাক থাকে। সেই ওএস এর মধ্যে আইডিএম বলো সবগুলো হচ্ছে অলরেডি আমি ক্র্যাকটাই ইনস্টল করে রাখবো প্লিজ। গান কামড় আমন করে রাখো। আমার দিনে গান কেউ ডাউনলোড করে স্যার এটা তো বাই ডিফল্টে সেট করা যায় যদি কোড ডাউনলোড অফ করা হয়। আইডিএমটাকে যা ডাউনলোড করবে আইডিএম করবে। অনেক ঝামেলা, অনেক সময় হয়, অনেক ফাইল আমাদের আইডিএম সাপোর্ট করে না, অনেক সার্ভার থেকে ডাউনলোড করে। তখন কি হবে, তখন আপনি যে ডাউনলোড করবেন ওখানে ফেল যাবে, আবার বন্ধ করে চালু করতে হয়। তার থেকে ভালো লিংক কপি করে যেটা আমাদের আইডিএম তো আইডিএম করবো, তার জন্য নরমালি করবো। তার জন্য এক্সটেনশন ডাউনলোড করলে অটোমেটিকলি হয়, বাট দরকার নেই। ওএসটা করতে পারলে আমারও প্রচুর খাটনি হয়ে যাবে। ওএস ইনস্টল একটা জিনিস শিখিয়ে দেবো, এইটা ওএস এইভাবে ইনস্টল করো, বাস জানি স্যার। ভিডিও করে দিয়ে দেবো কিভাবে ওএস ইনস্টল করো। এডিট পারে ওএস ইনস্টল করতে। ল্যাককে ডেভেলপ করেছি। আর একটা টুল দেখবো হচ্ছে ইএমটি, দেখবো তো ইএমটি, এই দুটো টুল দেখবো। তারপর হচ্ছে আরো দুটো টুল দেখবো। প্রথম শেখার জন্য কাজ করার জন্য বেস্ট। আগে আমাদের তো কাজ জানতে হবে, তারপরে অনলাইন অফলাইন যে কোনো সফটওয়্যারকে আমরা করে দেবো। কাজই শিখলাম না, টুল কিনে বসে রাখলাম, কাজই করতে পারছি না, হবে না। একটা টুল নাও, ভালো করে শেখো, এক্সপেরিয়েন্স গ্যাদার করো, সফটওয়্যার কি জিনিস, কানেক্টিভিটি গ্যাদার করো, তখন আরামসে আরো বেশি টুল ব্যবহার করতে পারো। তাহলে এখানে জাস্ট ক্লোজ করে দেবো। তাহলে যে কোনো যখন কিনা আমরা আইডিএম এ কোনো কিছু ডাউনলোড করব, তখন সেই ফাইলগুলো যাবে ফাইলের মধ্যে, ডাউনলোডের মধ্যে দেখা যাবে ফাইল তৈরি হয়ে যাবে কমপ্লেক্স। আছে না কমপ্লেক্স? হ্যাঁ কমপ্লেক্সের মধ্যে দেখা এখানে পেয়ে যাচ্ছেন আনলক টুল। হ্যাঁ জাস্ট আনলক টুলটা একটা প্রবলেম, যেটা একটা জিপ ফাইল। এটা কি ফাইল? জিপ ফাইল। তাহলে আমরা ব্যবহার করতে পারবো? এক্সট্রাক্ট টু উইন্ডো ব্যবহার করতে পারবো, বাট কি করে এক্সট্রাক্ট করতে হবে? রাইট ক্লিক আর এখান থেকে এক্সট্রাক্ট উইন্ডো, এখান থেকে এক্সট্রাক্ট টু। তাহলে এখান থেকে দেখো জাস্ট আমরা এখানে আনলক টুলটা কিন্তু পেয়ে গেছি। আনলক টুলটা ইনস্টল করার দরকার পড়ে না, যেহেতু এটা পোর্টেবল সফটওয়্যার। এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তাহলে এটা কি করবে, রাইট ক্লিক করবে, এখান থেকে কাট করে দেবে। কি করে দেবে? কাট করে দেবে। কাট করে এখান থেকে ডেস্কটপে যাবে, ডেস্কটপে গিয়ে এখানে পেস্ট করে দেবে। বাস ইনস্টল করতে হবে, জাস্ট কপি পেস্ট করে কোথায় ফেলে দেবে বলতো, ডেস্কটপে। তাহলে এখানে দেখো অলরেডি আমাদের চলে আসলো আনলক টুল। এবার আমাদের লাগবে আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, হচ্ছে ইএমটি। কি লাগবে বলতো? ইএমটি। তাহলে কোনো কিছু ডাউনলোড করার জন্য আমরা কোথা থেকে ডাউনলোড করব, গুগলে গিয়ে সার্চ করে ডাউনলোড করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখব ইউএমটি সেট আপ। কি
ক্লিক করো তো ইএমটি সেট আপ। তাহলে ইএমটি সেট আপ লেখার পর এখানে আমাদের যে কোনো ওয়েবসাইটে চলে যাবে, যেরকম হতে পারে জিএসএম মাফিয়া হতে পারে, তারপর হচ্ছে জিএসএম অফিসিয়াল হতে পারে। আমি এখানে জিএসএম মাফিয়া তুলে নেবো পরে। আছে, জিএসএম মাফিয়া দেখো ইএমটি সেট আপ। লিখে দিন একটা দুটো। লিখে দিন। না লিখে দিলে সেই অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, জিএসএম যদি এর না পাও তাহলে এখান থেকে চলে আসবে। কোথায় আসবে বলতো? জিএসএম অফিসিয়াল। কোথায় আসবে বলতো? GSM জিএসএম অফিসিয়াল। এর থেকে চলে আসবে। এখান থেকে আসার পর যে যে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে সেগুলো কিন্তু মাথায় রাখবে। ওই ইএমটি স্যামসাং, কোন নাম্বার হলো ইএমটি স্যামসাং, এটা ডাউনলোড করে নেবে। হ্যাঁ। তারপরে এখানে দুটো লিংক দিচ্ছে, যে কোনো একটা লিংকে ক্লিক করবে, ডাউনলোড করে দেবে। জাস্ট ডাউনলোড। হয়ে গেল। আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে চলে এসে সানলাপ টুলটা এখন ডাউনলোড হচ্ছে, ওটা বন্ধ করে দিন। কোনটা আগেরটা? তারপর যে ডাউনলোড করবে সেটা হচ্ছে কিউসিফায়ার। কি ডাউনলোড করবে? কিউসিফায়ার। হালকা স্ক্রল করলে এখান থেকে জাস্ট কি পেয়ে যাবে? মিডিয়া ফাইল। জাস্ট ডাউনলোড। এটা ডাউনলোড হয়ে গেল, বাদ বাকি সবগুলো কেটে দেবে। আবার ব্যাকে চলে আসবে, আবার এখান থেকে ডাউনলোড করবে MTK2। হালকা স্ক্রল করবে, এখান থেকে ডাউনলোড করে দেবে, ডাউনলোড মিডিয়া ফাইল। জাস্ট ডাউনলোড। এটা হয়ে গেল। কেটে দিলে সবগুলো ক্রস। আবার একবার ব্যাক করে দিলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইএমটি ইউনিসফট কোনটা করলে ইএমটি ইউনিসফট। হালকা স্ক্রল করলে এখান থেকে চলে আসবে বলতো ডাউনলোড ডাইরেক্ট। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড গেছে এটা? হ্যাঁ এখন গেছে, মানে দুটো হবে ডাউনলোড। আবার কেটে দাও। কেটে দেওয়ার পর একবার ব্যাক করে নি। এখান থেকে ডাউনলোড করব ইএমটি MTK2 হয়ে গেছে। ইএমটি আর কোনটা দরকার নেই, এখান থেকে জাস্ট ইএমটি কার্ড ম্যানেজারটা করে দেব। কোনটা করে দেব বলো তো? ইএমটি কার্ড। এইটা হচ্ছে ইএমটি কতদিন রিচার্জ আছে, ভ্যালিডিটি আছে, সেগুলো দেখা যায় কার্ড ম্যানেজার। ইএমটি কে আপডেট করতে হয় মাঝে মাঝে। বলছে এটা হচ্ছে মালওয়্যার। কি হচ্ছে মালওয়্যার? তো বলছে মালওয়্যার হোক না, এখানে ক্লিক করবে, জাস্ট ডাউনলোড এনিওয়ে। টাকা দিয়ে কিনতে হবে সেট করতে। হ্যাঁ সবগুলো এখন ইএমটি আমাদের তাহলে কি কি ডাউনলোড করেছে দেখো। ইএমটি কার্ড ম্যানেজার, ইএমটি ইউনিসফট, ইএমটি আলটিমেট মিডিয়াটেক 2, ইএমটি কিউসিফায়ার, ইএমটি স্যামসাং। আর এটা হচ্ছে আনলক টুল। এখনো ডাউনলোড হচ্ছে পুরো সফটওয়্যার, এটা আর দরকার নেই। আইডিএম তো আমরা অলরেডি ডাউনলোড করেছি, মাপারি সবগুলো পুরো। তাহলে কোন কোন সেটআপগুলো করেছি? এটা ইএমটি স্যামসাং এ এতগুলো সফটওয়্যার কিনতে হবে, কারণ বলতে পারে এতগুলো সফটওয়্যার কিনতে হবে। এতগুলো সফটওয়্যার কিনতে হবে, শুধুমাত্র ইএমটির ক্ষেত্রে একটা ডঙ্গল কিনতে হবে। কি কিনতে হবে? ডঙ্গল কিনতে হবে। ওই যে ডঙ্গলটা কিনে ভালো, এই এতগুলো সফটওয়্যার সবগুলোই খুলবে এই একটা ডঙ্গল দিয়ে। প্রাইস 3000 এর মধ্যে অফিসে দেখতে আছে কি না। দেখো এরকম যদি কোনোদিন এরর পাও, বলছে যে Chrome block this download because this file is dangerous। ফাইলটা বিশাল ডেঞ্জারাস, এটা কিন্তু ডাউনলোড করো না। আমরা সেই ক্ষেত্রে কি করব? থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করার পর ডাউনলোড ডেঞ্জারাস ফাইল, এটাকে ক্লিক করে জাস্ট ডাউনলোড ডেঞ্জারাস। আবার ডেঞ্জারাস। আমাদের ডেঞ্জারাস নেই কারণ, তাই তো নাকি? নরমাল জিনিস নিয়ে কোনো কাজ করলে হবে না। এইগুলো দেখো কত স্লো ডাউনলোড হচ্ছে, দেখো দেখি। এ তো মনে হচ্ছে সারা দিন লেগে যাবে। আইডিএম এ দিয়ে দেবো। ফেলে দিন স্যার, তাড়াতাড়ি হয়ে যাবে। বাস এইগুলো হচ্ছে ডাউনলোড হলো, এটা ইনস্টল করতে হবে। স্লো ডাউনলোড হওয়ার কারণ সার্ভারে ধরুন একটা জায়গা থেকে যখন কিনা মানে ধরুন আমি এখানেই ধরুন একটা কাজ করছি। ধরুন আমার কাজ কি? সবাইকে একটা করে মাদারবোর্ড দেবো। কি কাজ করা? মাদারবোর্ড। একজন আসছে ফটাফট দিল, একসাথে 10 জন চলে আসছে, সবাই দিকে চলে আসছে লাইনে। সার্ভারে যখন অতিরিক্ত লোড করে সবাই ডাউনলোড হবে, সার্ভার স্পিড কমে।
অবশ্যই আমাদের ইন্ডিয়ান ইন্টারনেটও কি হয় স্লো থাকে, সার্ভার ডাউন থাকে। সেটিং আমি অন করেছিলাম, তার জন্য সমস্যা হচ্ছে। এই ঘাটটা অতটা ইম্পর্টেন্ট নেই, পুরাতন মডেলগুলো ইম্পর্টেন্ট, বাট লেটেস্ট মডেল থেকে ইম্পর্টেন্ট নেই। আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন পুরাতন যে স্যামসাং মডেল হিসেবে বাট আমাদের এই টুলের মধ্যে এই টুলের সব হয়ে যাবে, আপনি কাজ দেখুন। আনলক টুলটা স্যার ফ্রি না? আর কোনো কিছু ফ্রি নেই, টুল কোনো ফ্রি দেয়? আনলক টুল 4041 টাকা দাম, এখন তো আরো বেড়েছে, ডলারের দাম বেড়েছে না? কারেন্ট প্রাইসটা দেখতে হবে। এক বছর না লাইফ? এক বছর। লাইফ টাইম। আরে যদি কাজ করতে পারো তাহলে কিচ্ছু মনে হবে না। কেননা ধরে না একটা মোবাইল হ্যাঙ্গার লোগোতে এসছে বা একটা মোবাইল সফটওয়্যার কত ডেট হয়ে গেছে, ব্লাস্ট করলে কত নেবে? সেটা সফটওয়্যার 200 টাকা নেবে না সফটওয়্যার ডেট হিসেবে টাকাটা নেবে? ডেডি স্যার। ডেটের মানে 1000 টাকা মিনিমাম, একটা ভালো মডেলের 1000 টাকা নেবে। তো 4টে বছরে যদি 4টে ডেট মোবাইল কেনো তারপরে বাদ বাকি কি? আমাদের যে সিস্টেম আছে বাট আমাদের যে স্যাটিসফ্যাকশন আপনি পাবেন না, সবসময় যে আপনার খোলা থাকবে, কাজ করবে, আবার নিউ আসি, গতিবিধি কমে যাবে কাজ। আচ্ছা নতুন কাজ করতে তাহলে ভাড়াতে দিন নিতে পারবে যে মানে এর কোনো ইউজার ব্যাপার আছে, ডবল ইউজার ট্রিপল ইউজার এর ব্যাপার না, একটা ইউজারে 1 ঘন্টা এই 6 ঘন্টা লিমিট। ধরে নাও দুজন মিলে কিনলে বা তিনজন মিলে কিনলে একটা পিসিতে লগইন হয়ে যাওয়ার পর 6 ঘন্টা আর অন্য কোনো পিসিতে লগইন হবে না, 6 ঘন্টা পরে আবার অন্য পিসিতে আনলক টুল আচ্ছা মানে আমি অন করলে আমার কোনো চারটে যার কাছে রয়েছে ওটা সে অন করতে পারবে না পারবে। At a time- at a time one একটা ওপেন হবে 6 ঘন্টা লিমিট থাকবে। স্যার ওটা কি টোটাল 6 ঘন্টার জন্য শুধু আনলক টুল থাকে? মানে আনলক প্রসেসটা ওই 6 ঘন্টার জন্য? না, আপনি একবার লগইন করলে যে সিস্টেমে, সেই সিস্টেমে আপনি হচ্ছে সেই সিস্টেমে 6 ঘন্টা লগইন থাকবে, আপনি ইউজ করেন না করেন যতবার চাইবেন ততবার খুলুন সেই সিস্টেমে। কিন্তু অন্য সিস্টেমে যদি করতে চান তাহলে আপনি যে টাইম থেকে লগইন করেছেন তার 6 ঘন্টা পর থেকে অন্য সিস্টেমে লগইন হবে। আচ্ছা ধরুন মানে না স্যার আমি ওটা বলছি না, 4টে লগইন করতে পারবেন না। ওটা আমি বলছি না, ওর টাইম ধরুন 6 ঘন্টা। আপনি যদি খুলে রাখেন 24 ঘন্টা খুলে রাখতে পারেন কোনো ইস্যু নেই। মানে আমি যদি একা চালাই 24 ঘন্টা বুঝতে চালাবো। পেরেছি না একটা চালালে 24 ঘন্টা চালাবে। ওটা টাইম ইস্যু না, ওটা হচ্ছে ইউজার ইস্যু। Machine issue। ওয়ান টাইম লগইন করলে 6 ঘন্টা পরে অন্য কোনো জায়গায় ইনস্টল মানে লগইন করতে পারবেন না, তার আপনি আগে একা হবে। কেনেন তাহলে সারাদিন 24 ঘন্টা খুলে রাখতে পারবেন। বুঝতে পেরেছি। প্রচুর সময় লাগে। স্যার এটা হতে পারে না ধরুন মানে আমি যখন এখন আনলক টুলে কাজটা করছি ঠিক আছে, মানে সেই সময় আমার কাজটা হয়ে গেল 6 ঘন্টার মধ্যেই কাজটা হয়ে গেল, আমি বন্ধ করে দিলাম, যে আরেকজন বন্ধু বা যে থাকবে তাকে যদি বলি সেই সময় অন করতে সে তাকে পারবে না। এনিটেক্স টিম ভিউয়ার দিয়ে দিও। 6 ঘন্টা পরেই করতে পারবেন। 6 ঘন্টা পরেই করতে হবে মানে আমি দিনে 4টে লগইন করবে না, দিনে 4টে লগইন করতে মানে নিজে থেকে কোনো হাত নেই হবে না। বাউন্সার কোনো সফটওয়্যার বাউন্সার নেই। যারা কম্পিউটার চালায়নি বা যারা এক্ষুনি কাজ করবে না ওনাদের বাউন্সার আছে, আর যারা রিয়েল ভাবছে না কাজ সাথে সাথে আমি প্র্যাকটিস করে দেবো ওনাদের কোনো বাউন্সার নেই। আর এখানে ডেকে এনে সফটওয়্যারটা ডেকে এনে সবাই কি করাবো, যারা গল্প কম করছে ওরা এসে দেখি লক করে দেওয়া দেখি পারবো না। সবাইকে প্র্যাকটিক্যাল করাবো সফটওয়্যারটা। সফটওয়্যার কাজটা যদি কিনা একটু ভালো শিখে যাও তাহলে এতে কোনো খুব একটা খাটাখাটি নেই। এরপরে ভলিউম আপ ডাউন দাও, বাটনে ক্লিক করো, খুলে যাবে। তখন কিনা আসবে এরর, এই এররগুলো ফিক্স করা জানতে হবে সফটওয়্যারে, এই এররগুলোতেই মাথা খাবে। আর যদি কিনা ভালোভাবে সেটআপ করতে শিখে যাও তাহলে কোনো এররই আসবে না। আইডিয়া দিয়ে দাও ওগুলো নাম পাই প্রোগ্রাম আইডিয়া দিয়ে দিই নাকি সম্পূর্ণ ভাই আর একটু তো হয়েই যায়। হয়ে এসছে স্যার, হয়ে যাবে। ওই দুটো একসঙ্গে পড়ে আছে বলে একটা স্লো চলছে একটা ফাস্ট চলছে। সফটওয়্যার যদি কেউ করতে যাও একটু খরচ হবে, তার একটা ফর্ম তৈরি করে নিতে, এটা কিন্তু মারাত্মক একটা কাজে লাগে। ফর্ম মানে বুঝলে তো কি জিনিস, মানে একটা কাস্টমারের একটা ডিটেইলস, বেসিক ডিটেইলস
যেমন কাস্টমারের নাম থাকলো, ফোন নাম্বার থাকলো, যে মোবাইল আনলক করলে এফআরপি করলে তার আইএমআই নাম্বারটা লেখা থাকলো, ঠিক আছে, বা তার আধার কার্ডের নাম্বার ডকুমেন্ট দিয়ে তার আধার কার্ডের নাম্বারটা লেখা থাকলো। এই যে ইনফরমেশন যদি না নিয়ে রাখো, অনেক সময় কি হয় যে অতিরিক্ত যখন সফটওয়্যারে কাজ করবে বা কিছু প্রবলেমে আসবে, যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু তার ডেটা থাকে, যে ইমেল করেছিলাম তার সম্পূর্ণ ডেটা আমার কাছে রয়েছে। এবার যদি কিনা সেই ডেটা না রাখো, তাহলে অনেক সময় যদি কোনো প্রবলেম হয় তখন কিছু দেখাতে পারবে না। যে কাস্টমার কোন কাস্টমার না, তখন কিন্তু তোমাকেই ধরবে, কারণ কাস্টমার মেল সোর্সে কিন্তু পৌঁছবে না। আর অনেক সময় কি হবে, যখন কাস্টমার কাছ থেকে আমরা ইনফরমেশন চাইবো, যদি কিনা চুরির মোবাইল হয়, সে বলে ঠিক আছে বাড়ি থেকে তাহলে আধার কার্ডটা আমি আনতে যাচ্ছি, সেই যে যাবে আর কিন্তু আসবে না। আর যা যে জেনুইন হবে, যে আমার মোবাইল কিংবা আমার আধার কার্ড নিয়ে পাইনি, কি সমস্যা, তখন আমরা আধার কার্ড আরামসে ঠিক করে দেবে, দিয়ে দেবে। আর যে যখন কিনা যে ইলিগাল কাজ করাতে আসবে, তার কাছে ডকুমেন্ট চাইবে, সে কি হবে, পালিয়ে যাবে। আর যার কাছে মানে অরিজিনাল মোবাইল হবে, সে কিন্তু পালাবে না, সে কিন্তু প্রোভাইড করবে আমাদের ডেটা। তো সফটওয়্যার কাজ করার আগে কিন্তু মাথায় এটা ধ্যান রাখবে যে সব সময় একটা ফর্ম তৈরি করে রাখবে। ফর্ম বলতে একটা ফাইল তৈরি করে রাখবে, যেটা একটা বেসিক ডিটেইলস লিখে রাখবে, যে সফটওয়্যার কাজ করতে গেলে এইগুলো বেসিক ডিটেইলস আছে। ধরো হতে পারে না একটা মানে ফটো তুলে দিলে একটা আধার কার্ডের বা নাম্বার দিলে, এই বেসিক ডিটেইলস কিন্তু দিয়ে রাখবে। স্যার আপনি আগের দিন বলছিলেন না এইভাবে আপনার কোন স্টুডেন্ট না কি একজন ফেসে গেছে সফটওয়্যারে কাজ করছিল? সফটওয়্যার কাজ করতে গিয়ে ওইটা নেটওয়ার্ক সেকশনে গল্প প্রতিবারে যদি এসে দেওয়া হয়েছে, একটা মোবাইল হয়েছে কি আমাদের স্টুডেন্ট একটা মোবাইল নিয়ে এসেছে, নেটওয়ার্কের প্রবলেম, ঠিক আছে, তো নেটওয়ার্কের প্রবলেম নিয়ে এসেছে, নেটওয়ার্কের প্রবলেম, আমি তো সিম লাগাই না, এবার সিম দাও, সেদিকে জিও সিম, এবার নেটওয়ার্কের কাজ করতে গেলে জিএস সিমে ভালোভাবে হয় না, 2G আছে কিনা 3G আছে কিনা সেগুলো দেখতে হয়। তো বললাম কি একটা এয়ারটেল সিম লাগে, এয়ারটেল সিম। সে কি করেছে, আপনাদের মতো আপনার বন্ধু হয় চেয়ে দিয়েছে পাশের জন খুলে, এবার হচ্ছে মোবাইল একজনের কাস্টমারের মোবাইল, আর সিম দিয়েছে একজন, এবার সিম মোবাইলটা ছিল ব্ল্যাক লিস্টেড, কি ছিল ব্ল্যাক লিস্টেড। আর তখন ব্ল্যাক লিস্টেড নরমালি চেক করার প্রসেসটা অন্য ছিল, আমি চেক করে নরমালি নেটওয়ার্ক কেন আসছে না, এবার হচ্ছে ব্ল্যাক লিস্টেড না চেক করে আমরা হচ্ছে নেটওয়ার্কের কাজ করছি, দেখছি সব ঠিক আছে, সব আইসি চেঞ্জ করার পরেও, বহুদিন আগে ঘটনা, চেঞ্জ করার পরেও কোনোভাবে নেটওয়ার্ক আসে না। এবার কিছু সেকেন্ডের জন্য এখন নেটওয়ার্ক এসেছে, দিয়ে আবার চলে গেছে। যেহেতু সব সেকশন করার পরেও নেটওয়ার্ক কেন আসছে না, তাহলে আমরা কি করবো, বলো মোবাইলটা দেখে যাও, আমরা রিসার্চ করে দেখি এটার বিষয়, যে এত কিছু করার পর কেন আসছে না, কি প্রবলেম। এবার সে মোবাইলটা রেখে দিয়ে চলে গেছে আমাদের কাছে সেই মোবাইলটা। এবার সিম যার তাকে ফোন করছে, ফোন করে বলছে আমি এই থানা থেকে বলছি, মোবাইলের মডেল সব বলছে নার্জো 20A, এই মোবাইল এটা চুরির মোবাইল আপনার কাছে আছে, আপনাকে এক্ষুনি এই থানায় এসে জমা দিতে হবে। মোবাইল একজন আর ফোন করছে কাকে, যে সিম আরেকজন যে সিম দিয়েছে, এর ফোন করেই যাচ্ছে থানায় জমা দিতে হবে, এই দিতে হবে, এই ভয় দেখাচ্ছে। এবার আর বসে যে একটা কোথা থেকে ফোন আসলে তার কি লেভেলে প্যানিক করছে, সে ফোন করেছে ওর অফিসে ফোন করে বলছে স্যার এই বিষয় কি হবে। এবার যার মোবাইল শেষ, স্যার মোবাইলটা তো কাস্টমারের, মোবাইলটা দিতে হবে, আমি দেবো, কিন্তু মোবাইলটা কিন্তু বিল বক্স দিতে হবে। এবার হচ্ছে কাস্টমার রাগারাগি করবে, আর বলছে কাস্টমারের কাছ থেকে বিল বক্স চাও, গিয়ে দেশে কি হচ্ছে, বলছে কাস্টমার কাছে বিল বক্স এসে, আর সেই কাস্টমার কোনোদিন আসে, বুঝতে পারছো, চুরি মোবাইল ছিল। তারপরে কি করেছি, আমরা হচ্ছে মোবাইলটা তাকে দিয়ে দিয়েছি, তারা দুজন গিয়ে সেখানে গিয়ে সলভ আউট করে। এটাই হচ্ছে যে চুরির মোবাইল আগেই হচ্ছে নেটওয়ার্কের কাজ করার আগে কি চেক করে নেওয়া হতো, ব্ল্যাক লিস্টের আছে কিনা চেক করে নেওয়া, বা এমন কাজ করবে যে যদি কিনা নেটওয়ার্কের কাজ করাতে হয় একটা ফার্সি সিম রেখে দেবে, যদি কিনা আমাদের ডিজিটাল কারো ডকুমেন্টস নাই, অথবা কাস্টমারের ডাইরেক্ট করবে সিম দিয়ে নেবে। এখন তো ইন্ডিয়া আপডেট হয়ে গেছে, স্লিপ টাইমটা খুব কম আছে, না সফটওয়্যার পুরো ট্র্যাক হয় না। অনেকে ভাবো যে আমি বলছি আমার সিসিপিসি আর আইপি ট্র্যাক হয়ে যাবে না, তো ওরকম কিছু হয় না। যদি কিনা থার্ড পার্টি কেউ ইনফরমেশন দেয়, তাছাড়া কেউ শুধু বড় বড় উপর লক খুলে দেয়, ডকুমেন্টস না নিয়ে লক খুলে দেয় ওই দোকানদার, তাহলে প্রবলেম হতে পারে। এমন না যে তুমি লক খুলছো, কটা লক খুলছো, ইনফরমেশন সব সরকার কাজ চলে যাবে, অত টাইম নেই কিন্তু সরকার। তো এমনি নরমালি খুললে কোনো ট্র্যাক হয় না, যদি কিনা ইলিগাল ভাবে কেউ কমপ্লেইন করে দেয় তাহলে ট্র্যাক হবে। আর একটা জিনিস, আইএমআই রিলেটেড কাজ যদি করো তাহলে প্রবলেম হতে পারে। কি
কেজি হয়ে তো যে কিনা ফাইন্যান্সের Finance law। করার পর টাকা নষ্ট দিয়ে ইলিগাল ভাবে খুলে নেয়, অনেকে কাজ করে রিস্ক নিয়ে। ওইসব কাজ যদি করো তাহলে 100% ফাঁসার চান্স আছেই আছে। ভেবে দেখো মোবাইল কোম্পানি সফটওয়্যারটাই কার, মোবাইলে যে সফটওয়্যারটা চলছে কোন কোম্পানি, মোবাইল কোম্পানি অটোমেটিকলি আমাদের যে ফাইন্যান্স কোম্পানির সাথে টাই আপ থাকে। এবার যখন গিয়ে দেখছি যে মোবাইলটা লক করার পরে তাও কিভাবে এই আইম্যানটা ব্যবহার করছে, তখন যখন কাস্টমারকে ধরবে যে কি ব্যবহার তুমি হচ্ছে মোবাইলটা লক করা আছে তাও আপনারা কিভাবে ব্যবহার করছে, কাস্টমারকে জিজ্ঞেস করবে। কাস্টমার বলে কোথা থেকে করে নিয়ে এসে জিজ্ঞেস করবে, কাস্টমার আপনাকে দেখিয়ে দেবে। এবার দুজনেই গল্প করবেন ভিতরে কি না এই তাহলে বেটার অপশন হচ্ছে প্রোগ্রামিং। F16 এর গো যেহেতু হলো বস প্রোগ্রামিং মানে চলো। হ্যাঁ क्या कर सकते हैं ये सब पे अल्लाह को केউ কিনতে হবে। এখন তো ভাবতে হবে না, আমার কাছে তো আছে, আমি লগইন করব। আপনাদের কাছে নেই, আমার কাছে তো আছে, আমি লগইন করব। স্যার আপনি এখন যেটা বললেন যে মানে আনলকিং করলে সরকারের কাছে ইনফরমেশন যায় না, তাহলে আনলকিং যদি করি কন্টিনিউ কি কোনো রিস্ক নেই? তো আপনি যেটা বললেন নলেজ বাট তাও একটা নিজের ইনফরমেশনের জন্য একটা ডেটা আপনি রাখবেন। যদি কিনা আপনার আইক্লাউড লক থাকে, মানে আপনার ব্ল্যাকলিস্ট থাকে বা কমপ্লেন থাকে, তাহলে ওটাকে আপনি দেখতে হবে যে আপনার আইক্লাউড লক আছে কিনা, ওনারশিপ লক আছে কিনা। বা আইফোনে কাজ করতে গেলে ম্যাক্সিমাম আমরা বিল বক্স ছাড়া কাজ করি না, হাতে লিখে তাহলে বিল বক্স আছে না বাইরে কান্ট্রি থেকে আগে কোন বলো কি বলছিস? আরে লকিং কি হবে? রাখলে কি হবে? এখন আর ওইসব লাগে না, স্যার। বেসিক ডিটেইলস তাহলে মানে সরকারের কোনো ইনফরমেশন থাকবে নাই না, কেউ যদি না বলে তো না বলে কোনো ইনফরমেশন যাবে না। স্যার বলছি একটা আইফোন আছে, আইফোন 7, ঠিক আছে, মানে ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা বাইরের দেশে ইউএসএ ভ্যারিয়েন্ট, ঠিক আছে। এবার ইন্ডিয়ার সিম লাগালেই না ওই জিনিসটা এসে হয়ে যাচ্ছে, মানে ওই যে হ্যালো মানে ইন্ডিয়া কি মানে যেটা লোগোটা চলে আসে না ওই লোগোতে চলে যাচ্ছে। তো একবার হচ্ছে ওটাকে গ্লোবালে ক্লাস করে দেখো, সব জানা আছে তো, আইক্লাউড পাসওয়ার্ড সব জানা আছে। না ওগুলো কিছু জানা নেই। ওই যে ছোট মডেল আইফোনের 10 এক্সআর বলো, এক্সআর বলছি আইফোন 10 থেকে শুরু করে নিচের দিকে। যেটা আছে সব হয়ে যায়, 10 থেকে শুরু করে মানে অফলাইনে হয়ে যায়, কম খরচে হয়ে যায়। নিচের দিকে এর যা আছে উপরে সব। গেলে খরচ বেড়ে যায়। সেটা ডিপেন্ড করছে, এখন তো অফ আছে, এখন চালু করে বলা যায় দেখতে হবে। মোটামুটি ইউজের জন্য মোটামুটি ইউজ করা ইউজ করতে গেলে হয়তো ফ্রিতে হয়ে যায়, কিন্তু নেটওয়ার্ক চলে আসবে যাবে। লাগবে না অ্যাকসেপ্ট আছে এমনি ক্লাস হবে। তোমারটা চলে যাবে। ঠিক আছে তুমি ফোন করতে তো iCloud হবে, বা সব জায়গায়। আচ্ছা iCloud বাইপাস করে দাও, নেটওয়ার্ক লাগবে না তো, নেটওয়ার্ক লাগবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এক্ষুনি না, মেইন ক্লাস হবে তারপর মেইন ক্লাস। আরেকটা জিনিস, হ্যাঁ কম্পিউটারে এই সফটওয়্যার কাজ করতে গেলে কিন্তু অরিজিনাল একটা হাই কোয়ালিটি কেবল লাগবে, একটা টাইপ সি একটা মাইক্রো ইউএসবি। নাহলে কেবলেই এত প্রবলেম দেবে না, ভাববে যে আর সারাদিন কাজ করে গেলে আর লাস্ট থেকে কেবলের প্রবলেম। হাই কোয়ালিটি দুটো পারলে যদি পারো সার্ভিস সেন্টার থেকে হোক বা কোথা থেকে অনেক সময় অনেকে মোবাইল বিক্রি করতে আসার সময় ডেটা কেবলও নিয়ে আসে, তাহলে অরিজিনাল ডেটা কেবল একটা টাইপ বি একটা মাইক্রো ইউএসবি দুটোই রেখে দেবে। সে C2C তে খুব ভালো বিষয়। ও সরি টাইপ সি আর মাইক্রো টাইপ বি বলে তো টাইপ বি, টাইপ সি স্যার অরিজিনাল পাওয়া যাবে, টাইপ বি আমরা অরিজিনাল তো এটার নাম দিয়ে দিয়েছি টাইপ বি এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা টাইপ বি ওই প্রিন্টারের কেবলটা তাহলে এটা আগেকার লঞ্চ আগে টাইপ বি V8 এখন V8 কিন্তু এখন ওইটার অফিশিয়াল নাম মাইক্রো ইউএসবি। V8 বলেছে। হ্যাঁ টেকনিক্যাল আমাদের আচ্ছা যেগুলো হচ্ছে হ্যাঁ
ল্যাপটপ আর পেন ড্রাইভ কালকে নিয়ে আসি। হার্ডওয়্যার কাজ করবে হার্ডওয়্যারের জন্য সফটওয়্যার কি কি লাগে? হার্ডওয়্যার জন্য মানে F64 বক্স ফক্স এসব জিজ্ঞেস করছে। মানে প্রোগ্রামিং করবেন হার্ডওয়্যারের জন্য তো লাগবে বলো না, আমি কিভাবে কাজ করব? হার্ডওয়্যারের জন্য লাগবে আপনার মেইনলি যেগুলো লাগে মাইক্রোসফট এগুলো আলাদা ওই সেটআপটা বলছেন, আমি সফটওয়্যার সেটআপ সফটওয়্যারের জন্য আপনাকে যেটা মেইনলি নিতে হবে যদি আপনি কিনা অনলি লক খুলতে চান বেসিক লক ক্লাসিং করতে চান তাহলে আপনি একবার প্রথম আনলক টুল দিয়ে আপনাকে ফুলি এক্সপেরিয়েন্স এবং শিখতে হবে সফটওয়্যার কারেক্ট এরপর আপনি মনে করছেন যে না আমি আরো প্রোগ্রামিং যাব হেলথ যেগুলো রিপেয়ার আছে হেলথের প্রবলেম হোল্ডের প্রবলেমগুলো সলভ করব সেই ক্ষেত্রে এখনকার দিনে F64 বক্সটা নিয়ে ছাড়া অন্য কোনো বক্স নেওয়া মানে মূর্খ আমরা F64 বক্স নেবে এবার কেউ যদি মনে করে না প্রথমেই আমি F64 বক্স নেব তাহলেও একটা মূর্খ প্রথম প্রোগ্রামিং জানার আগে সফটওয়্যার ভালো করে জানতে হবে তারপর প্রোগ্রামিং করার পরে ফাইনাল আমাদের কি করতে হবে ফাইনাল তো সেই ক্লাসই করতে হবে হ্যাঁ তো ক্লাসিং এর কাজ কিন্তু ভালো করে জানার পরে প্রোগ্রামিং বক্স নেওয়া কিন্তু বেটার তো আপনি কিছুটা হলেও কাজ করেন ক্লাসিং এ ক্লাসিং এর কাজটা আপনি আগে নেক্সট লেভেল ভাবে শিখে নিন তাহলে আপনার প্রোগ্রামিংটা আরো দ্রুত নলেজে ক্র্যাক করবে তুমি একটা চ্যালেঞ্জ করতে পারবে প্র্যাকটিস করলে কি না হবে নলেজ স্যার একটা কোশ্চেন কোশ্চেন ইজি ইজি করতে হবে। না না ওই আপনাদের মনে নলেজ আইডিয়া হয়ে আছে করি না স্যার ডাইরেক্ট আছে হ্যাঁ বলছি আপনি কি সফটওয়্যারটা আমাদের সম্পূর্ণভাবে শেখাবেন নাকি সফটওয়্যারটা সম্পূর্ণভাবে প্রোগ্রামিংটা নলেজ দেবো খালি নলেজ বলতে কি একটা মোবাইল কমপ্লিট প্রোগ্রামিং করেও শেখাবো শেখালে কমপ্লিটলি শেখাবো পুরো শেখানোর ক্ষেত্রে আমি কোনো আধা না কমপ্লিটলি শেখাবো কিন্তু প্রোগ্রামিংটা কি হবে বক্স না থাকলে অনেকটা বুঝবে দেখবে যে কি কি পসিবল কিন্তু মনে তো থাকবে না থাকবে। সফটওয়্যারটা মনে থাকবে থাকবে হাফ হাফ কেন শেখাবো সফটওয়্যার পুরোপুরি শেখাবো একদম স্যার যদি মানে ভবিষ্যতে কিনি স্যার আপনাকে বললে স্যার আপনি শিখিয়ে দেবেন বক্স কি ডাইরেক্ট চলে আসবে পার্সোনাল ট্রেনিং ওটা এজন্য কিছু না। ও আচ্ছা যেগুলো একটা বাকি থাকলো কোনটা বলো তো কিউসি ব্যাক হ্যাঁ। যেগুলো হয়ে গেছে সেইগুলো তো ততক্ষণ ইনস্টল করিনি একদম তাহলে আমরা কি করব বলো তো ডাইরেক্ট যাব ডাউনলোড করে যাব ডাউনলোড দেখো এখানে ফাইল সব ডাউনলোড হয়ে গেছে কোনটা বাদ দিয়ে সবগুলো ডাউনলোড হয়ে গেছে দেখি তো এখানে কিউসি ব্যাক বাদে সবগুলো কি হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে কিন্তু এখানে ডাউনলোড তো হলো কিন্তু এখানে ফাইলগুলো আছে তো জিপ আকারে কি আকারে জিপ আকারে তাহলে মানে কাজ হবে রাইট ক্লিক আপনারা এইগুলো সব ডিলিট করে দিন নালে এগুলো তো আর কাজ নেই এগুলো কাজ মিটে গেছে সেক্ষেত্রে বাই বাই ওকে দেন আমরা প্রথমে দেখ ইউনিসক আছে এটাকে রাইট ক্লিক করব তারপরে উইন্ডার এক্সট্রাক্ট টু এই যে দেখো ইউনিসক খুলে গেছে এটাকে কমপ্লিটলি ইনস্টল করে দেব কোথায় আছে অ্যাপ্লিকেশন এটা রাইট ক্লিক সরি অ্যাপ্লিকেশন সিলেক্ট করবে রাইট ক্লিক রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এইটা আজকে সবার যার ল্যাপটপ আছে আজকে সবাই লাস্টে ইনস্টল করবে আমি থাকবো যার যেখানে সমস্যা হবে সেগুলো আমি ঠিক করে দেব এখানে দেখো একটা জিনিস অনেকে এটা বুঝতে পারো না আমি দেখি এখানে ইনস্টল করার সময় দেখো এখানে রান করার অপশন পাও না এখানে দেখো লেখা আছে ডোন্ট রান মোর ইনফো ক্লিক করবে কোথায় ক্লিক করবে মোর ইনফোতে ক্লিক করলে এখানে পেয়ে যাচ্ছ রান এনিওয়ে জাস্ট রান এনিওয়ে স্যার এটা উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করার পরও আসবে হ্যাঁ ইয়েস এখানে চাচ্ছে পাসওয়ার্ড কি চাচ্ছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দেবে এটা পাসওয়ার্ডে দেখবে ইউএমটি টিম কি দেবে বলো তো ইউএমটি টিম কপি করলেন তো এটা ওই ইউটা বড় হাতে দেবে ইউ এম টি টিটা বড় হাতে দেবে ইউএমটি টিম লিখে জাস্ট নেক্সট করবে ক্যাপিটাল লিখে लिखे ना तो भूल पासवर्ड कैपिटल भी होना है पहला लेटर कैपिटल होगा यूएमटी का मतलब यूएमटी क्या लगेगा ना यूएमटी टी तो यूएमटी का यू कैपिटल में होगा टीम का टी कैपिटल सर बांग्ला सिस्टम में हो जाता है আর এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে দাঁড়াও তোমরা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে না যদি কনফিউশন থাকে তাহলে ওয়েবসাইটে দেখো পাসওয়ার্ড দেওয়া থাকে
যদি কিনা কোথাও বলো তো ইউনিসক, এইটাতে শুধু পাসওয়ার্ড লাগে, এইটাতে যেহেতু পাসওয়ার্ড লাগে এটাতে পাসওয়ার্ড হয়তো দেওয়া থাকে, ঠিক আছে? পাসওয়ার্ড তো দেওয়ার কথা দেওয়া নেই, তাও মানে আমি লিখে দেবো কি? পাসওয়ার্ড কি থাকবে? কোথায় ইউএমপি টিমের জন্য নাকি এটা? UMT ये है पासवर्ड। हो गया? এটা শুধুমাত্র একটা জিনিস ইনস্টল করার সময় লাগবে, ইউনিসকেটটা মানে ইউনিসক স্পেকট্রামের। চলো লাস্ট ইউনিসক এরপরে- স্পেকট্রাম এক্স চলো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ফিনিশ। দেন ব্যাক করে দিচ্ছি। এরপর আমরা কোনটা করব? স্যামসাং। কোনটা করব? স্যামসাং। রাইট ক্লিক এন্ড উইন্ডার এক্সট্রাক্ট টু। এটা চলে গেছে স্যামসাং এ। জাস্ট এটাকে ওপেন করে অ্যাপ্লিকেশন কোথায় আসছে? অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে রাইট ক্লিক এন্ড রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর। এইগুলোতে পাসওয়ার্ড চাইবে না, কোনো অসুবিধা নেই। বলছে ডোন্ট রান, তার হচ্ছে মোর ইনফো রান এনিওয়ে। তারপর হচ্ছে ইয়েস, তারপর জাস্ট আই অ্যাকসেপ্ট এন্ড নেক্সট ইনস্টল। জাস্ট নেক্সট ফিনিশ। এরপর কোনটা বাকি থাকলো? UMT MTK2, UMT MTK2, right click and window extract 2। এটাকে ক্লোজ করে দিই। কোথায় গেল? কোনটা এক্সট্রাক্ট করলাম? MT2। এখানে দাও অ্যাপ্লিকেশন পেয়ে যাবো। অ্যাপ্লিকেশন পাচ্ছি, রাইট ক্লিক রান এজ এ অ্যাপ্লিকেশন। বাস হয়ে গেছে সেটা। এইবার সফটওয়্যার কাজ আরম্ভ করতে হবে। রান এনিওয়ে। ইয়েস, রান অ্যাডমিনিস্ট্রেটর আর ওই ডবল ক্লিকে বাস। এটা আমরা কম্পিউটারকে ফুল পারমিশন দিই যে এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য যা যা কিছু লাগবে সব দিয়ে দেব। কারণ কোথাও কোনো ফাইলে যদি কোনো একটা পারমিশন চাই সেটাকে ডিনাই করবে না, তাহলে ইন ফিউচার কোনো ডিএলএল এরর বা এই ধরনের প্রবলেম আসবে না। ইনস্টল করার সময় ফুল অ্যাক্সেস দিচ্ছি। আর কাউকে ধরে নাও ঠিক এরকম এই ঘরটা ক্লিন করব, কাউকে বললাম যাও গিয়ে ঘরটাকে ক্লিন করো, একটু সাবধানে মাইক্রোস্কোপটা ওইদিকে কিন্তু হাত দেবে না, ওইদিকে হাত দিলে কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দেবে। আর আরেকজনকে বললাম তোমরা ক্লিন করো, যা কিছু তুলতে হয় মেশিন পত্র যেখানে সরাতে সরিয়ে একদম ক্লিন ঝকঝক করে দাও। তাহলে ওটাকে দিয়ে হলো ফুল পারমিশন। আর একজনকে পারমিশন দিলাম কিন্তু কিছুটা পারমিশন। জাস্ট এখান থেকে যদি এই ধরনের এই লিভ ইউএসবি ড্রাইভার এই ধরনের যদি কিছু আসে তাহলে এখানে ক্রস করে দেবে। ঠিক আছে, এরপরে কি বাকি থাকলো বলো? স্যামসাং, তাই তো? দেখো কিউসি ফায়ার ডাউন থাকলো, তাই তো? আর এখানে দেখো ইউএমটি কার্ড ম্যানেজার, এইটা ইনস্টল করার দরকার নেই। যারা নতুন কিনবে তাদের কতদিন ভ্যালিডিটি আছে কি আছে সেইগুলো চেক করার জন্য ইউএমটি কার্ড ম্যানেজার দরকার। তাহলে আরেকটা জায়গা বাকি থাকলো যেটা কিনা এখনো ডাউনলোড হয়নি, কিউসি ফায়ার, তাই তো? তাহলে আমরা টুলের মধ্যে কি কি ইনস্টল করলাম ভালো করে যদি দেখি, তাহলে টুলের মধ্যে ডাউনলোড করলাম আনলক টুল, দেন আমরা ডাউনলোড করলাম UMT সেটআপ, সেটআপের মধ্যে ইউনিসক, তারপরে কি করলাম স্যামসাং, তারপর কি করলাম মিডিয়াটেক। দেখো আনলক টুল একাই 100। এই আনলক টুলের মধ্যে আমাদের সব ধরনের মডেল কিন্তু দেওয়া আছে। আনলক টুলের মধ্যে কি কি দেওয়া আছে তো সব ধরনের মডেল দেওয়া আছে, মিডিয়াটেক, কোয়ালকম, স্পেকট্রাম সবগুলো। কিন্তু কেউ যদি ইউএমটি টুল কেন, ইউএমটি টুলেও কিন্তু সবগুলো কাজ হবে, কিন্তু সবগুলো কাজ করার জন্য আলাদা আলাদা সফটওয়্যার খুলতে হবে। যদি কিনা মিডিয়াটেকের কাজ করতে চাও কোয়ালকম কেটে দিয়ে মিডিয়াটেকের সফটওয়্যার খুলতে হবে, আর যদি কিনা স্পেকট্রামের কাজ করতে চাও তাহলে স্পেকট্রাম কেটে দিয়ে মিডিয়াটেক কেটে দিয়ে স্পেকট্রামটা খুলতে হবে।
মানে এক একটা কাজ করার জন্য এক একটা সফটওয়্যার দেওয়া আছে। আর আমাদের আনলক টুলের মধ্যে কি দিয়েছে বলো তো, একটা সফটওয়্যারের মধ্যেই সবগুলো কাজ হয়ে যাবে। না এখন আনলক টুলই না, জাস্ট আমি কাজ শেখানোর ক্ষেত্রে দুটোই দেখাবো। আনলক টুলটা একবার ওপেন করে দেখায় নাকি? ওটা করে দেবো একটু পরে। টেনশন নেই, সবার সেটআপ আমি থেকে এখান থেকে গাইড করে দেবো, অসুবিধা নেই। যা ল্যাপটপ আছে লাস্টে বসো আমার সাথে, যার যা প্রবলেম হচ্ছে, যাগুলো হচ্ছে না সবগুলো আমি ফিক্স করে দেবো। কাল তো লাস্টের দিকে করিয়ে দেবো তাহলে। আমার টেস্টের পিন ড্রাইভ আর খুঁজে বেঁধে আর কখন দেখি আমি তাহলে রুমে গিয়ে দেখছি। আছে একদম 100% কনফার্ম। দেখো এই আলাদা টুল খোলার পর এখানে চাইবে ইউজার নেম আর পাসওয়ার্ড। কি চাইবে? ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ডটাই বন্ডিওর মধ্যে কিনতে হবে। ডাউনলোড করা ফ্রি, লগইন করা পয়সা লাগে। কোথায়? তাহলে যদি আমার ব্যবহার করতে চাই তাহলে লেখো এসআই মুভি। কি বলতো? এসআই মুভি। আর পাসওয়ার্ড হচ্ছে স্টার 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 নাও স্টার। স্টার 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 বললেন দিয়ে 8টা 9টা দিয়ে দিলেন। যতগুলো স্টার দিলাম গুনে দেখে দাও, ওই স্টার বসিয়ে দিও। পসিবল না। পাসওয়ার্ডটা ছোট হাতের বড় হাতের নাম্বার সবগুলো আছে। স্ট্রং পাসওয়ার্ড আমি যেখানেই দিই আমার নিজের জিমেলের পাসওয়ার্ড পুরি টপ করে। মনে থাকে পাসওয়ার্ড সবকে লাগে না। তাই একটা জিমেল আমি কমসে কম 12 থেকে 15টা জিমেল ব্যবহার করি। আমার ইউটিউব চ্যানেলই 10টা, মানে 8000 সাবস্ক্রাইবার আছে, বাট আমি ওগুলো রিভিউ করি না। মানে এই ফিল্ডে না, ভেবো না যে এই ফিল্ডে না, মানে আগে যে কোডিং গুলো পড়াটা হয়েছে। স্যার ওটা না করলে স্যার স্কিপ করে দেওয়া বেটার। কি বলছে দেখো তো, এবার লাইসেন্স ইজ এক্সপায়ার্ড। তাহলে স্যার একটা ম্যাডামকে ফোন করে বললাম। আজকে কি একবার ক্লাস হবে না নাকি? না একটা বাচ্চা করুন। কিছু তো হবে। আফটার বোলিংটা করো, কিনে নাও। আর কেন ব্যাটিংটা আমরা করি, বুঝতে পারছো? বোলিংটা তো করবে মাথার ভেতরে মুখে কাটানো ক্লাসিং বাবার নেক্সট কাজ শিখতে পারবে। যত জোয়ারে যাবে প্রথম প্রবলেমেই পড়বে, কাজ করতে পারবে না, ডিমোটিভেট হয়ে যাবে। তো প্রথম তো কিনে নাও কাজ শেখার জন্য। কিনার জন্য বলতো কাজ শেখার জন্য। আলাদা করে নিয়ম কি আছে? নিয়মিত কাম করো সফটওয়্যারের কাজ আপনি যত 100টা টুল নিলে, কত টুল নিলেও 100টা টুল নিলেও কাজ হবে সব মোবাইল। আনলক করে নিচ্ছ, আনলক টুলে 60% মোবাইল আছে। কত শতাংশ? 60%। 60%। আর ধরে নাও হচ্ছে ইএমটি দিলে, ইএমটি ধরে নাও আরো দুটো ইএমটি আর আনলক টুল নিলে তাও হচ্ছে কত পার্সেন্ট? মিনিমাম 5% পাবে, 65। তাও এখনকার দিনে আরো 10টা টুল নিলে তাও হলো মিনিমাম 70-75% মোবাইল হবে। বাদ বাকি যে অতের কাজ কিন্তু করতেই হবে। অত মানে কি বলতো?
নতুন কোনো মডেল বের হলো, এটা কোম্পানি সার্ভিস সেন্টার টুল দিয়ে খুলতে হয় অথবা অথ টুল ক্রেডিট টুল দিয়ে খুলতে হয়, সেগুলো তো আসছে, আগে বেসিকটা তো শেখো। ব্যবস্থা আছে হবে হবে সবগুলো, কিন্তু সেইগুলো কাস্টমার, আমি তো নিজে ঘর থেকে তো আমরা কিছু দেবো যেমন না, সেগুলো অনলাইনের একটা মোবাইল খুলতে আপনার কাছ থেকে কোম্পানি সার্ভারে চার্জ দেবে, ধরুন কোনো মোবাইল নিল 500 টাকা, আপনি 200 টাকা রাখলেন, কাস্টমার কাছে 700 টাকা নিলেন, 500 টাকা কোম্পানিকে দিলেন, দিয়ে দেবে কে টাকাগুলো? আমি ঘর থেকে না কাস্টমার দেবে? এমন তো না যে আমি চাচ্ছি 700 টাকা আর অন্যজনের কাছে যাবে ফ্রিতে খুলে দেবে বা 200 টাকা খুলে দেবে, হবে না, কারণ তার কাছে সেও তো কিছু করতে হবে, তাকেও তো অনেক করতে হবে। অনলাইন বলে হ্যাঁ, সে তো যার টপিক দিয়ে যেমন করে গেছে সব যোগাযোগের ব্যবস্থা থেকে শুরু করে আমি ডাইরেক্ট যোগাযোগ কেন করবেন, আপনি নিজে করবেন অনলাইনটা, সেই লেভেলের কাজ আমি শিখিয়ে দেবো। তার কিন্তু তার জন্য আগে কিন্তু বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেসিক সফটওয়্যারটা নেক্সট লেভেলে দিতে হবে। কিছু টাকা অলরেডি অলমোস্ট হয়ে গেল, বাস লাঞ্চ দিয়ে দেবো, এরপরে হচ্ছে আনলক কোডটা পারচেজ করতে হবে, তাই তো আনলক কোড পারচেজ করে আরো বেশি আসছে রিসার্চ করছে না বুঝতে পারছি কাজ করতে হবে আগে অত বলো তোমার গাড়ি বাস কিছু না এই সোহেলদা বুঝতে কাজটা করা দূরের কথা, এখন কি করে সেটা বুঝতে আসতে বসাবে তারা ভিডিও করিনি, তাদের জিজ্ঞেস করতে পারবে। নো সার্ভিস যদি মুখস্থ করে দিতে আবার 2-3 দিন লাগবে। আগুনটা দিয়ে দাও, আমার রেজিস্টারটা দেখবে সারা জীবনে কিছু হবে না। কাটা কোথায় যাবে? আরে কাটা কোথায় যাবে? এটা তো ইনস্টল করে দিই ইউসি ফাইল রাইট ক্লিক মিডিয়া এক্সট্রাক্ট আসে কম্পিউটারে যে সেটআপটা সেটআপ করে নাও, তারপরে দেখো সফটওয়্যার কাজ কেমন নেই অ্যাকচুয়ালি কাজ নেই। বাসে ইনস্টল হলে কাজ হয়ে যাবে না? আচ্ছা আপনি জানেন